সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের আয়োজিত ইসলামিক জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে হযরত এবং আজকের মধ্যমণি জন শ্রোতা মণ্ডলী, আপনারা আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সাউন্ড সিস্টেমের মাধ্যমে শ্রবণ করছেন, সকলকে। তবে আমি আপনাদের কাছে গভীর রাতে আসলেও সময় খুব বেশি নেব না ইনশাআল্লাহ। এখন 10:40 আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ছোট্ট জায়গার অভাব হয়ে দাঁড়িয়েছে। যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করছি না যে বসে পড়ুন, তবে যে অবস্থায় আছেন এই অবস্থায় আজকের আলোচনাগুলি মনোযোগ সহকারে যেভাবে আপনারা শ্রবণ করছেন আর একটু সময় আপনারা দিন, ইনশাআল্লাহ আমরা সকলে মজলিস ভাঙার শেষে দোয়া পাঠ করে একসাথে এখান থেকে বেরিয়ে যাব। এই সুন্নতি নিয়ম মেনে নেওয়ার জন্য সকলের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখছি। সম্মানিত উপস্থিতি, সাধারণত আপনারা জানেন আমি সুর সার দিয়ে বক্তব্য রাখি না, কাটা পয়েন্টের উপরে আমি কথা বলার চেষ্টা করি। তবে আমি আজকে এই মুহূর্তে খুব আনন্দিত, যেহেতু আমি বক্তব্য শুরুর আগে এখানে পাগড়ি প্রদান করা হলো। এই মাদ্রাসা, এই শিক্ষা কেন্দ্রের যে ফল, সেই সুফলটা আমরা এখন দেখতে পেলাম সচক্ষে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি তিনি যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন এবং এই প্রতিষ্ঠানে আজকে যেমন 5 জন হাফেজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী বছর এর থেকে আরো অনেক গুণ বেশি এখান থেকে হাফেজ কমপ্লিট করার তৌফিক এনায়েত করেন। তাছাড়া যারা শিক্ষক আছেন, কমিটি আছেন, যারা উৎসাহদাতা আছেন, উদ্যোক্তা আছেন, দানকারী আছেন, সকলের দানকে, সকলের শ্রমকে, সকলের বুদ্ধিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দিয়ে পরিপূর্ণ করে দেন। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু এটি একটি মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র, তো আজকে আমার আলোচ্য বিষয় এডুকেশন, এলেম, বিদ্যা। এ বিষয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল শুরু করলেন তখন তিনি ফজিলাতপূর্ণ, মর্যাদাপূর্ণ সালাতের মতন বিধান দেননি। তিনি সিয়ামের বিধান দিলেন না, যাকাতের মতন বিধান দিলেন না, হজের মতন মর্যাদাপূর্ণ বিধান দিলেন না। তিনি যে বিধান দান করলেন, যে বিধান নাজিল করলেন, সেটি হলো ইকরা, পড়ো, অধ্যয়ন করো। আজকে যদি আপনি পৃথিবীতে আপনার মান, আপনার মর্যাদা, আপনার অধিকার, এগুলি যদি আপনি আদায় করতে চান, ফিরে পেতে চান, তাহলে সর্বাগ্রে যেটা প্রয়োজন, যেটা করণীয়, সেটি হলো এলেম, বিদ্যা অর্জন করা প্রয়োজন। যদি আমরা আজকে প্রকৃত শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে আমরা যে দুর্দশাগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র, আমাদের এই অবস্থায় বাড়তে থাকবে। আর যদি আমরা 100% শিক্ষা অর্জন করতে পারি, এলেম, বিদ্যা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা এই
জায়গা থেকে উত্তরণ লাভ করতে পারবো, আমরা আমাদের হারানো গৌরব আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। আমি সাধারণত এই বিষয়ে কথা বলতে যে কিছু উপমা দিয়ে থাকি। তার প্রথম উদাহরণ হলো এই যে আপনারা স্মরণ করুন আমাদের সেই প্রথম ইতিহাসের কথা, অর্থাৎ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। এরপর তিনি একটা ফাঁকা ময়দানে আদম আলাইহিস সালামকে দাঁড় করালেন। অপরদিকে তিনি অসংখ্য ফেরেশতাদেরকে দাঁড় করালেন। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি প্রশ্ন করলেন। ফেরেশতারা লা জবাব, তারা জবাব দিতে পারেননি। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যা আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে তার মধ্যে জ্ঞান নেই, অতএব এ সম্পর্কে কোনো উত্তর আমাদের কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিলেন। এবার আদমকে জিজ্ঞেস করলেন, আদম তুমি বলো এই গাছটার নাম কি? আদম আলাইহিস সালাম গাছের নাম বললেন। এই মাছটার নাম কি? আদম আলাইহিস সালাম মাছের নাম বললেন। এই পাহাড়ের নাম কি? এই যে চন্দ্র আলোকিত এটার নাম কি? এই যে সূর্য প্রচন্ড তাপ বিশিষ্ট এটার নাম কি? নাম বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আদম জাতির মর্যাদা প্রতিষ্ঠিত হলো। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের একটা প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতায় আমাদের বাপ আদম আলাইহিস সালাম বিজয়ী হলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উপরে মর্যাদা লাভ করলেন। ফেরেশতারা মাথা অবনত করলো আল্লাহ নির্দেশ অনুযায়ী। কিসের ভিত্তিতে আমাদের পিতা আদমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল? এলেমের ভিত্তিতে, জ্ঞান অর্জনের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে। এলেম কি? মা লাম ইয়ালাম, যা তুমি জানো না সেটা জানার নাম এলেম, বিদ্যা, শিক্ষা। আপনি বাজারে গেলেন, কোনটা পচা মাছ আর কোনটা তরতাজা মাছ এটা আপনি বুঝতে পারলে এটাই জ্ঞান। কোনটা আম, কোনটা জাম, কোনটা কাঁঠাল, কোনটা লিচু, কোনটা কি, এ সম্পর্কে আপনি যখন জানতে পারবেন যা আপনার জানা ছিল না, তাহাই জ্ঞান, তাহাই শিক্ষা, তাহাই এলেম। গোটা মানব জাতির মর্যাদা, মর্তবা, সম্মান এবং তার উচ্চতর আসন সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে এলেমের উপর ভিত্তি করে, বিদ্যার উপর ভিত্তি করে, শিক্ষার উপর ভিত্তি করে। দুর্ভাগ্য, আজকে আমরা আমাদের সম্মানের সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ আসন এলেম, বিদ্যা, এখান থেকে আমরা অনেকটা পিছনে পড়ে গেছি। আপনি কি জানেন যে ইসলামের ব্যাখ্যা আপনারা শোনেন, আমরা শুনি, এই ইসলামের 5টি স্তম্ভ আছে, 5টি খুঁটি যা আল্লাহ প্রদত্ত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত এটা বললেন, কিন্তু এই খুঁটিগুলির তলদেশে কি দিয়ে খুঁটিগুলিকে দাঁড় করানো হয়েছে এই ব্যাখ্যা কিন্তু আমরা সচরাচর শুনতে পাই না। আমার মনে আছে গত বছর এখানেই সম্ভবত স্টেজ হয়েছিল, আলোচনার ব্যবস্থা হয়েছিল। আজকে যে পিলারগুলি দেখা যাচ্ছে আপনার পর্দার আড়ালে, সেখানে 4 কোণা বিশিষ্ট আপনার ভিত পর্যন্ত, গ্রেড ভীমের তলদেশ পর্যন্ত ঢালাই করা হয়েছে এবং মাঝখানের পিলারগুলি আপনার গোল আকৃতিতে ঢালাই করা আছে। আপনারা অনেকে হেলান দিয়ে আছেন। এই মসজিদের কালেকশনে আমিও সেই দিন যুক্ত হয়েছিলাম। আপনারা হয়তো মনে আছে অবশ্যই আপনাদের। আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই যে পিলারগুলি ঢালাই করা হয়েছে, থামগুলি, এই পিলারের নিচে যে মাটিগুলি আছে সেই মাটিগুলি দুরমুজ করে পিটিয়ে সাদা বালি দিয়ে ইট বিছিয়ে আগে শক্ত করে নেওয়া হয়েছে, তারপর রড বাইন্ডিং করে বেস ঢালাই করা হয়েছে, এরপর কলম আকৃতি করে যতটা সম্ভব তোলা হয়েছে। এরপর গ্রেড ভীম হবে, যাকে টাই ভীম বলা হয়, তার উপর আবার এর থেকে হয়তো একটু ছোট আকৃতিতে, সরু আকৃতিতে পিলারগুলি উপর তলার দিকে উঠে যাবে। তো এই পিলার ইসলামের 5টি, কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ,
পাঁচটি স্তম্ভ, পাঁচটি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত, এটা তো বটে, কিন্তু এই খুঁটিগুলি যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছে, দাঁড় করিয়েছে, তার নাম ইলম, তার নাম বিদ্যা, তার নাম এডুকেশন, তার নাম শিক্ষা। যদি আপনি এই কলমের নিচে শক্ত মাটি না দিতেন, পানির উপরে যদি ঢালাই করতেন, তাহলে এই কলম এখানে দাঁড় করিয়ে রাখা সম্ভবপর ছিল না। আপনি যদি নাগর ব্রিজের তলায় নদীর উপরে এই কলমগুলি তুলতে যান এই আকৃতিতে, কখনোই এই কলম রাখা সম্ভব নয়। এখন পানি কম, শুকিয়ে গেছে প্রায় নদী, তা সত্ত্বেও এই কলমগুলি সেখানে রাখা সম্ভব ছিল না, কারণ সেখানে আছে পানি। তাই কলম দাঁড় করানোর জন্য চাই শক্ত মাটি। এই শক্ত মাটির স্তরের উপরে বেস করে কলম ঢালাই করে 4 তলা, 5 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা, 150 তলা, 200 তলা পর্যন্ত বিল্ডিং ইমারত নির্মাণ করা সম্ভব। মুসলিম, আজকে যদি তুমি তোমার হারানো গৌরব ফিরে পেতে চাও, ইসলাম 5টি স্তম্ভের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এই ইসলাম এই পিলারের তলদেশে বেজের তলায় যে শক্ত মাটি স্তর আকার দিয়েছে, তার নাম ইলম, তার নাম এডুকেশন, তার নাম বিদ্যা, তার নাম শিক্ষা। তুমি সেই শিক্ষা, ইলম, বিদ্যা অর্জন করো। যদি বিদ্যা অর্জন করতে পারো, তাহলে তুমি তোমার কর্তৃত্ব ফিরে পাবে, তোমার আসন, তোমার চেয়ার ফিরে পাবে, তোমার মর্যাদা ফিরে পাবে। যতদিন পর্যন্ত তুমি ইলম, বিদ্যা থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত তোমাকে বিতাড়িত হতে হবে, মার খেতে হবে, নির্যাতিত হতে হবে, হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তাই 100% শিক্ষার বিকল্প কোনো পথ নেই। ভারতবর্ষের আলোকে যদি আমরা দেখি, আমরা এখানে অনেক ধর্মের মানুষ বাস করি। একটা হলো শিখ, একটা হিন্দু, আর একটা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আর্য প্রভৃতি ধর্মের মানুষ আছি। মনে করেন একটা শিখ ধর্মের মানুষ, আর আমরা মুসলিম ধর্মের মানুষ। শিখ ধর্মের মানুষেরা 82% শিক্ষিত। যদি একটা সমাজে 100টা শিখ পরিবার থাকে, তাদের মধ্যে 82টা পরিবার উচ্চ শিক্ষায় শিক্ষিত। এখানে যদি 100টা শিখ ধর্মাবলম্বী মানুষ থাকে, তাহলে তাদের মধ্যে 82টা উচ্চ শিক্ষায় শিক্ষিত। অপরদিকে আমরা মুসলিম, যদি আমরা 100টা পরিবার থাকি, 100টা পরিবারের মধ্যে মাত্র 5টা পরিবার শিক্ষিত। যদি আমরা 100 জন মুসলিম এখানে থাকি, 100টা মুসলিমের মধ্যে মাত্র 5 জন আমরা শিক্ষিত। উচ্চতর শিক্ষায় শিক্ষিত নয়, কেবলমাত্র স্বাক্ষর করতে পারি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। আর একটা শিখ ধর্মাবলম্বী মানুষ 82% তারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত। তাই তারা ভারতবর্ষের আলোকে তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের কর্তব্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, সক্ষমতা লাভ করেছে। অপরদিকে আমরা 5% শিক্ষা অর্জনকৃত জাতি, নামে মুসলিম, আমরা কিন্তু অনেক পিছিয়ে তাদের থেকে, সংখ্যায় তাদের থেকে অনেকাংশে বেশি। তারা ভারতবর্ষের আলোকে মাত্র 7% অথবা 9%, আর আমরা হলাম 27% অথবা আরো অন্য হিসেবে 30%, 35% আমরা হয়ে যেতে পারি। সরকারি হিসাব অনুযায়ী আমরা 18 থেকে 22%। আর একটা শিখ ধর্মাবলম্বী ভাই, তারা কিন্তু মাত্র 7 বা 9%। 100 জন ভারতীয়র মধ্যে তারা 7 জন অথবা 9 জন, আর আমরা 100 জন ভারতীয়র মধ্যে 27 জন অথবা 35 জন, সরকারি হিসেবে 18, 20, 22 জন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এই গভীর রাতে এটাই আমি বোঝাতে চাই যে আপনি যদি আপনার অধিকার, আপনার মর্যাদা প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহ প্রদত্ত ব্যবস্থায় আপনি ফিরে আসুন। আজকে যদি আপনি বিশ্বকে জানতে চান, তাহলে অবশ্যই আপনার বাংলা ভাষা ভালো করে জানা উচিত, আপনার হিন্দি ভাষা জানা উচিত, সংস্কৃত জানা উচিত, অন্য কোনো ভাষার যদি প্রয়োজন হয় সেটাও অবলম্বন করা উচিত। আপনি যদি বহির্বিশ্বকে জানতে চান, তাহলে ইংরেজি দরকার, আরবিক দরকার। আপনি এগুলিও চর্চায় লিপ্ত হবেন, এগুলি অর্জন করবেন। আপনি যদি ভূমণ্ডল, নভমণ্ডল নিয়ে ভাবতে চান, গবেষণা করতে চান, তাহলে আপনাকে আরো উচ্চতর কোনো ব্যবস্থা অর্জন করতে হবে। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1444 বছর আগে ইসলামের কারিকুলাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী ধারা বিকাশকে তিনি
পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন। পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 129-এ প্রতিধ্বনিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমরা আমার আয়াত পাঠ করো, এটা অর্জন করো, তোমরা নিদর্শন হও। আমার আয়াত নামক নিদর্শনগুলি আয়ত্ত করার মাধ্যমে, অর্জন করার মাধ্যমে তুমি আয়াত পড়বে, আয়াত পড়াবে, তুমি নিজে নিদর্শন হবে। যেহেতু আমার আয়াত হচ্ছে এক একটা নিদর্শন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সাধারণত বলে থাকি, আজও বলছি। সম্মানিত উপস্থিতি, মনে করুন আমার এই ডান হাতের শাহাদা আঙ্গুলি এটা একটা প্রাণী, আমার বাম হাতের শাহাদা আঙ্গুলি এটা আর একটা প্রাণী। আমি আপনাকে দুটি প্রাণী দেখাচ্ছি। বাম হাতের শাহাদা আঙ্গুলি এটা মনে করুন জঙ্গলে বাস করা একটা শিয়াল, শ্রীগাল। আর এই শাহাদা আঙ্গুলিটা মনে করুন আমরা মানুষ, আদম সন্তান। এই দুই প্রাণীর মধ্যে পার্থক্য থাকতে হবে। যদি পার্থক্য না হয় তাহলে শিয়াল আর মানুষের মধ্যে মর্যাদা প্রতিষ্ঠিত হয় না, পার্থক্য নির্ণয় হয় না। কিভাবে আপনি পার্থক্য করেন? আপনি আপনার সমাজ ব্যবস্থায় যেভাবে উঠছেন, যেভাবে চলছেন, যে গতিতে আপনি এগোচ্ছেন, এই গতিতে একটা শিয়ালের অবস্থান যা, একটা মানুষের অবস্থান প্রায় তাই। যেমন একটা শ্রীগাল জন্মগ্রহণ করলো, 10-12 বছর বয়স পেল, সেও দাম্পত্য জীবনে প্রবেশ করলো, তারও 2-4টে বাচ্চা কাচ্চা হলো, তারও স্ত্রী থাকলো, তারও মা বাপ আছে। এক সময় রাত 9টার সময় জঙ্গল থেকে বেরিয়ে আপনার ঘরের সামনে রাস্তায় উঠলো একটা 4 চাকা গাড়ি, চলমান অবস্থায় পিষ্ট করলো গাড়ি চাপা দিয়ে। শ্রীগালটা আপনার ঘরের সামনে রাস্তার উপর অ্যাক্সিডেন্টে মারা গেল। ভোরবেলা আপনি ঘুম থেকে উঠলেন, উঠেই আপনি রাস্তায় দেখলেন একটা শ্রীগাল মরে পড়ে আছে। আপনি কি করি? তখন শিয়ালটাকে এখান থেকে নিয়ে পাশের জমিতে কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়ি, গর্তের মধ্যে শিয়ালের এই ছন্ন ছিন্ন ভিন্ন অংশগুলি আমরা দিয়ে মাটি চাপা দিয়ে রেখে চলে আসি। এরপর যদি আপনাকে বলা হয় 1 সপ্তাহ সময় দেওয়া হলো, এই শিয়ালের বাপকে, এই শিয়ালের মাকে, এই শিয়ালের স্ত্রী কে ছিল, এই শিয়ালের ছেলে মেয়ে কতজন, কোথায় তারা বাস করে, এর ঘর বাড়ি কোনটা, এ 10, 12, 15, 20 বছর এই পৃথিবীতে বাস করেছিল, এর অবদান কি আছে, আপনাকে 1 সপ্তাহ যদি সময় দেই, আপনি কি একটু বের করে দিতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। 1 মাস যদি সময় দেই, আপনি তাও পারবেন না। 1 বছর যদি সময় দেওয়া হয়, তাও পারা যাবে না। কারণ শ্রীগাল জন্ম নিয়েছিল, বড় হয়েছিল, ছেলে মেয়ে জন্ম দিয়েছিল, তারও মা বাপ ছিল, সে মারা গেল। তার কোনো অবস্থান, তার কোনো নিদর্শন এই পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে আমি মানুষ, আদম সন্তান, জন্মগ্রহণ করলাম, বড় হলাম, বিবাহ শাদী করলাম, ছেলে মেয়ে হলো, আমারও নিশ্চয়ই মা বাপ আছে। এক সময় হায়াত শেষ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, জানাজা আদায় হলো, মাটির গর্ত করে কবর তৈরি করা হলো। আপনারা দোয়া দুরুদ পেশ করে এই মানুষটাকে, আদম সন্তানকে কবরের মধ্যে রেখে চলে আসলেন। এই মানুষটারও যদি কোনো ঠিক ঠিকানা না থাকে, এই পৃথিবীতে তার যদি কোনো নিদর্শন না থাকে, তার যদি কোনো বৈশিষ্ট্য না থাকে, বিদ্যমান না থাকে, তাহলে এই শিয়াল আর এই দুই মানুষ, এই দুই প্রাণীর মধ্যে পার্থক্য কি হয়? নিশ্চয়ই কোনো পার্থক্য হয় না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত একটি নিদর্শন, অতএব আপনি এটা অর্জন করবেন, এটা অবলম্বন করবেন, আপনি মান্যতা দেবেন, আপনি এই পৃথিবীতে একটা নিদর্শন আকার নেবেন, আপনি একটা বৈশিষ্ট্য পরায়ণ হবেন, আপনি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবেন। একটা মসজিদ না পারলে সহযোগিতা করবেন, অপরকে নিয়ে মসজিদ নির্মাণ করবেন। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করবেন, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠান একা পারলে ভালো, যদি না পারেন অপর লোকজনদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করবেন। আপনি একটা সমাজ সেবামূলক এনজিও, একটা ক্লাব, একটা এই ধরনের সমাজ সেবামূলক কর্ম, সমাজ সেবা সংস্থা আপনি তৈরি করবেন। এরকম করে আপনি একটা নিদর্শন রাখবেন। একটা শ্রীগাল মারা গেল, ওর কোনো নিদর্শন নেই, কিন্তু আপনি মারা গেলেন, চায়ের দোকানের সামনে মানুষ বলবে লোকটা মারা গেছে, কিন্তু আমাদের কলিজায় এখনো সে বেঁচে আছে, আমাদের মনে এখনো সে বেঁচে আছে। তাই তো মৃত্যুর পরেও এই স্লোগান উঠবে, আমার অমুক ভাই অমর রহে। এটাই হলো বেঁচে থাকা, মানুষের মধ্যে বেঁচে থাকা, এটাই হলো নিদর্শন। আপনি এই পৃথিবীতে খাওয়া দাওয়া করলেন,
নিজের ব্যাংক ব্যালেন্স করলেন, অট্টালিকা করলেন, গাড়ি বাড়ি করলেন, এটা তেমন নিদর্শন নয়। আপনি সামাজিক কল্যাণের জন্য, সমাজ কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আখিরাতমুখী প্রতিষ্ঠান আপনি তৈরি করে গেলেন, এটা হলো নিদর্শন। ইসলাম সেই কারিকুলাম দিয়েছে, ইসলাম সেই পদ্ধতি দিয়েছে, ইসলাম সেই পরিপূর্ণ ব্যবস্থাপনা দিয়েছে। দুর্ভাগ্য আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হতে পারিনি, তার জন্য আজকে আমরা পিছিয়ে পড়া শ্রেণী। মানুষ হিসেবে আপনি অবশ্যই পৃথিবীতে সম্মান দাবি করেন, তার মধ্যে আপনি ঈমানদার, এই পৃথিবীতে আপনার মর্যাদা অনেক বেশি। দুর্ভাগ্য শুধুমাত্র প্রকৃত শিক্ষা ব্যবস্থা সুপরিকল্পনা না থাকার কারণে আমরা তার থেকে অনেক দূরে সরে আমরা আজকে সব থেকে পিছিয়ে পড়া শ্রেণীদের অন্তর্ভুক্ত হয়েছি। আপনি থানায় যাবেন, বড়বাবুর টেবিলে যাবেন, আপনি টেবিল অফিসারের কাছে যাবেন, টেবিলের সামনে যে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি একটা ডায়েরি করতে গেছেন, আপনি নিজে লিখতে পারেন না, একজন দালালকে ধরে 30 টাকা দিয়ে, 150 টাকা 200 টাকা দিয়ে দরখাস্তটা লেখালেন। তিনি বললেন এই কোনায় একটা স্বাক্ষর করে দাও, এমনকি আপনি স্বাক্ষরটুকু করতে পারেন না। এরপর আপনি বলেন যে আমাকে একটু কালি দাও, একটা টিপ সই আমি দিতে পারি। দুর্ভাগ্য তখন টেবিল অফিসার আপনাকে দেখে জর্জ ডব্লিউ বুশের মতন কপালের চামড়া ভাঁজ করে, আর আপনাকে দেখে সে অট্ট হাসি হাসাহাসি করে, আপনাকে দেখে তার ঘৃণা হয়। আপনি থানায় গেলে এক অবস্থা, কোর্টে গেলে এক অবস্থা, বাজার ঘাটে গেলে এক অবস্থা, ফুটবলের মাঠে গেলে এক অবস্থা। আপনি যেখানেই স্বাক্ষর করতে পারেন না, লিখতে পারেন না, পড়তে পারেন না, এডুকেশন নেই, এলেম নেই, বিদ্যা নেই। আপনি ভোটের লাইনে দাঁড়ালেও মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, তামাশা করে, কারণ আমরা নিজেরাই তাদেরকে তামাশা তৈরি করে দিয়েছি, আমরা নিজেরা তামাশার পাত্রে পরিণত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমরা আমার আয়াত পঠন পাঠন করো, এটা অর্জন করো, তোমরা নিজেরাও নিদর্শন লাভ করবে। আমার আয়াতও এক একটা নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমরা সিলেবাস যুক্ত কিতাবের জ্ঞান অর্জন করো। এই পৃথিবীতে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিলেবাস, সর্বশ্রেষ্ঠ কিতাব সেটি হচ্ছে আল্লাহর কালাম, পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াতলু আলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তোমার উপর অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব তুমি পাঠ করো। অতএব পবিত্র কোরআন আল্লাহ প্রদত্ত আল্লাহর কালাম, এই কিতাব আমাদেরকে পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে, এর জ্ঞান অর্জন করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, উহা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল বা সংশয়ের অবকাশ মাত্র নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য সঠিক রাস্তা প্রদর্শনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার কোরআনে এই কথা ইরশাদ করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগত মিথ্যা বিলুপ্ত, সত্য দিয়ে মিথ্যাকে নির্মূল করা হয়, চূর্ণ বিচূর্ণ করা হয়। এটা আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপনা। আপনি কিভাবে এটা জানবেন যে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা? তার জন্য চাই ইলম অর্জন করা, বিদ্যা অর্জন করা। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান অর্জন করো। আপনি একটা বই পড়লেন, 2 পৃষ্ঠা পড়লেন, কিছু জানলেন, বুঝলেন, এটা প্রকৃত জ্ঞান নয়। এই পৃথিবীতে যদি ইসলামকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে চান, তাহলে এই সমাজ ব্যবস্থায় যে নিজামি মাদ্রাসাগুলি আছে, খারেজি কওমি মাদ্রাসাগুলি আছে, এগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। ধর্মসভার বড় বড় বক্তা দিয়ে ইসলামের কতটুকু উপকার করা যাবে আমার জানা নেই, কিন্তু এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলি, নিজামিয়া মাদ্রাসাগুলি, হিফজখানাগুলি, কেরাতখানাগুলি এবং কওমি মাদ্রাসাগুলিকে যদি বাঁচিয়ে রাখা যায়, ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। মনে রাখবেন, যেই দিন মাদ্রাসা থাকবে না, সেই দিন ইসলামকে আপনি খুঁজে পাবেন না। ধর্মসভা আপনি আপনার গ্রামে দিলেন কি দিলেন না, ওটা পরের ব্যাপার। ধর্মসভায় ইসলাম বেঁচে থাকে না, ধর্মসভা দিয়ে ইসলামের তেমন কোনো কাজও হয় না। ওতে 2 শ্রেণীর মানুষের উপকার হয়, আমাদের মতন বক্তাদের উপকার হয়, আর এই ডেকোরেটর ব্যবসায়ীদের উপকার হয়, লাভ হয়। তাছাড়া আপনারা যারা শ্রোতা, আপনারা যেখানে 50 বছর আগে ছিলেন আজও সেখানে আছেন, আগামী বছরও হয়তো ওখানেই বিসলির উপরে বসে ঠান্ডা উপেক্ষা করে আপনাকে বসে থাকতে হবে রাত 12টা পর্যন্ত।
সন্ধ্যা থেকে কালেকশন হবে, 10টা পর্যন্ত কালেকশন চলবে, তারপর আপনার জন্য বক্তাদেরকে তোলা হবে, আপনি বাড়ি চলে যাবেন, মঞ্চ ফাঁকা হবে, প্রধান বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা ছোটবেলার থেকে এই নিয়ম দেখে আসছি, এখন বক্তব্য জগতে আছি, এটাই দেখছি, আগামী দিন হয়তো এটাই দেখা যাবে। তাই এই জলসাগুলি থাক চাই না থাক অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু মাদ্রাসাগুলির দিকে একটু খেয়াল দেন, মাদ্রাসাগুলিকে প্রাণ দিয়ে ভালোবাসুন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটু উন্নতি ঘটান, দেখবেন আপনি আপনার হারানো গৌরব আবার ফিরে পেয়ে গেছেন, আপনার ঐতিহ্যকে আপনি আবার অবলম্বন করতে পেরেছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি সেটা অবশ্যই পালন করতে সক্ষম হয়েছেন। আর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আপনি যদি শুধু জলসার মাধ্যমে দিন টিকিয়ে রাখতে চান, দিন ধর্ম বুঝতে চান, তাহলে আপনার অবস্থা হবে কানা মানুষের ন্যায়, আপনার অবস্থা হবে খোড়া মানুষের ন্যায়, আপনার অবস্থা হবে অচল মানুষের ন্যায়। কারণ ওই মানুষটা আমাদের ভাষায় হ্যান্ডিক্যাপ, তার কোনো তেমন ভূমিকা থাকে না এই সমাজ কল্যাণের জন্য। কানা খোড়া কুজো মানুষ দিয়ে যেমন সমাজের খুব বেশি উন্নতি হয় না, তদ্রূপ ভাবে শিক্ষা প্রতিষ্ঠানবিহীন শুধুমাত্র ধর্মসভার মাধ্যমে যারা ইসলামকে বুঝতে চায়, ইসলামকে মানতে চায়, তাদের অবস্থা অনুরূপ। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি তাই এই আলোচনা বোঝাতে যে অনেক সময় বলি, আজও বলছি, যে আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলি দুর্বল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুর্বল শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আমরা তেমন অগ্রগতি ঘটাতে পারবো না। আমাদের প্রয়োজন এই প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা। আমাদের মসজিদগুলি সব দুর্বল মসজিদে পরিণত হয়েছে, আমাদের উচিত এই মসজিদগুলিকে শক্তিশালী মসজিদ করা। শক্তিশালী মসজিদ মানে এই নয় যে 10 পিলার ছিল, ওটাকে এখন আমি 20x20 পিলার করে দিলাম, একতলা ছিল ওটাকে দোতলা করলাম, দোতলা ছিল ওটাকে 5 তলা করলাম, এর নাম শক্তিশালী প্রতিষ্ঠান নয়। শক্তিশালী প্রতিষ্ঠান একটা মসজিদ, এই মসজিদটা শুধুমাত্র নামাজের জন্য ব্যবহার হবে এমনটা নয়, এটা হলো মসজিদ কমপ্লেক্স। এখানে বহুমুখী প্রকল্প আছে, এখানে শীতকালে শীতবস্ত্র বিতরণ করা হয়, এখানে বন্যার সময় আশ্রয় প্রদান করা হয়, এই মসজিদের আন্ডারে অ্যাম্বুলেন্স থাকে, এখানে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়, এখানে ফান্ড আছে, বাইতুল মাল ফান্ড থেকে অসহায় এতিম মিসকিন অভাবী শ্রেণীদেরকে শিক্ষা অর্জনের জন্য অর্থ প্রদান করা হয়, চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়, এবং তার কল্যাণের জন্য, সমাজ কল্যাণের জন্য এখান থেকে ফান্ডিং করা হয়। এভাবে বহুমুখী চিন্তা ভাবনা নিয়ে আপনি বহু প্রকল্প মসজিদের আন্ডারে আপনি রাখবেন। মসজিদ কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ সদস্যগণ এবং মুতাওয়াল্লি তথা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এই সব মানুষগুলি সংখ্যায় কমপক্ষে 7 জন, 9 জন, 11 জন, আরো বেশি কম হতে পারে। তাদের শুধুমাত্র জুমার দিন এসে টাকাগুলি ক্যাশ করে একটু হিসাব রেখে খাতা বছর শেষে একদিন পড়ে দেওয়া, এর জন্য কমিটি নয়, এর জন্য মুতাওয়াল্লি ব্যবস্থা নয়। এদের আরো অনেক কাজ আছে, অনেক কর্ম আছে। মসজিদের ইমাম, তিনি যে ভূমিকা রাখবেন একজন এমএলএ এর ভূমিকা, তিনি যে ভূমিকা রাখবেন একজন এমপির ভূমিকা, তিনি যে ভূমিকা রাখবেন এই সমাজের জন্য একজন প্রধানমন্ত্রীর ভূমিকা যা থাকা উচিত তাই ইমাম সাহেব ভূমিকা নেবেন। একজন মসজিদের প্রেসিডেন্ট, তার যে ভূমিকা থাকবে, দেশের রাষ্ট্রপতির যে ভূমিকা, সেই ভূমিকা থাকবে তার। অতএব শুধু সপ্তাহে একদিন মসজিদে কমিটি হাজিরা দেবে, এই দায়িত্ব আল্লাহ তাদেরকে দেননি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় আমার মসজিদ আবাদ করবে তারা যারা আমি আল্লাহকে দৃঢ়চেতা বিশ্বাস স্থাপন করেছে, পরকালকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করে, সন্তান সন্ততি স্ত্রী পরিজনকে বাধ্য করে আদায় করতে, এবং যাকাত প্রদান করে, এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। এরা মসজিদ কমিটি থাকবে, এরা মুতাওয়াল্লি হবে, এরা মসজিদের ইমাম থাকবে, এরা মসজিদের মুয়াজ্জিন হবে, এরা মসজিদের খাদেম হবে, ইভেন এরা মসজিদের মুসল্লিতে পরিণত হবে। অতএব মসজিদ কমিটি, মুতাওয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন প্রত্যেকের দায়িত্ব অপরিসীম।
আপনার মসজিদে যেমন দোতলা পাঁচতলা বিরাট প্রতিষ্ঠান করছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটা অ্যাম্বুলেন্স কিনবেন। আপনার সমাজে এই মসজিদের আন্ডারে একটা নারী গর্ভবতী, রাত ৩টার সময় তার সন্তান প্রসবের ব্যথা উঠেছে, আপনি মসজিদ কমিটি, আপনার কাছে ফোন আসবে, আপনি মুতাওয়াল্লি, আপনার কাছে হ্যালো হবে, আপনি সাথে সাথে ড্রাইভারকে কল করবেন, চলে যাবে এই ডেলিভারির জন্য স্বাস্থ্য কেন্দ্রে, নার্সিং হোমে, হসপিটালে। আপনার দিলের কাছে, মনের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, ভাই আপনি একটু বুঝে উত্তর দেবেন মনের কাছে। এই যে মা আজকে সন্তান সম্ভবা, আপনার মসজিদের অ্যাম্বুলেন্সে সে হসপিটালে গেল, সন্তান প্রসব করলো, এই সন্তান যেদিন বড় হবে ওই মা আপনার এই মসজিদকে কি কোনোদিন ভুলে যেতে পারবে? এই মা মনে রাখবে, রাত 2টার সময় মসজিদের অ্যাম্বুলেন্স, মসজিদের গাড়িটা আমার ব্যথা নিবারণের জন্য আমাকে হসপিটালে পাঠিয়েছিল, আমার তেল খরচ নেয়নি, আমার কোটোয় দেওয়া পয়সা ওই ফান্ড থেকে আমার চিকিৎসা খাতে তারা অর্থ ব্যয় করেছে। অতএব ওই মাকে রাত 12টার সময় ডেকে এনে 50 টাকা চাঁদা চাইতে হবে না। ওই মায়ের কাছে মুরগি বিক্রি করা টাকা 300 টাকা আসলে অন্তত পক্ষে 150 টাকাই মসজিদের ফান্ডে জমা দেবে। আপনি যদি মাদ্রাসার আন্ডারে, মাদ্রাসার ফান্ডে অ্যাম্বুলেন্স রাখেন, চিকিৎসা সেবা রাখেন, ওই মা যদি তার সন্তানকে বড় করে, এই সন্তান স্কুলে না পাঠিয়ে আপনার মাদ্রাসায় পাঠাবে, কারণ স্কুলের অ্যাম্বুলেন্স নেই, মাদ্রাসার অ্যাম্বুলেন্স আছে, মসজিদের অ্যাম্বুলেন্স আছে। আপনি শুধু পরিষেবা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে শুধু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আর জুমার নামাজের জন্য ইতি করে দেননি। এখান থেকে তিনি বহুমুখী প্রকল্প হাতে নিয়েছিলেন, যার ফলশ্রুতিতে মক্কার বুকে, মদিনার বুকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সংগ্রামে তিনি বিজয় অর্জন করেছিলেন। 1 নাম্বার মসজিদকে করেছিলেন তিনি শিক্ষা কেন্দ্র। এটি ছিল বুনিয়াদী শিক্ষার ভিত। মসজিদ হবে শিশু শিক্ষা কেন্দ্রের মূল। এখানে 2.5 থেকে 5.5 বছর, 6 বছর পর্যন্ত আমার বাচ্চা, আপনার বাচ্চা, ছেলে সন্তান, মেয়ে সন্তান সকলেই মক্তবে পড়াশোনা করবে। কি পড়বে তারা? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত শিখবে, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, অক্ষর জ্ঞান অর্জন করবে, ওয়াল হিকমা, আকাইদ, বিশ্বাস, সায়েন্স, এটা তারা এখান থেকে অর্জন করবে, ওয়ায়ুযাক্কিহিম, ক্ষুরুধার মেধা শক্তি অর্জন করবে। তার এই শৈশবকালে শিশু বাচ্চা অবস্থায় 2.5, 3, 4, 5, 6 বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মেয়ে এই মসজিদের ছাদের তলায় মক্তব ভিত্তিক শিশু শিক্ষা গ্রহণ করবে বিনা পয়সায়। এটাই হলো ফ্রি প্রাইমারি শিক্ষা কেন্দ্র। এই ব্যবস্থা আমাদের সরকার যেদিন দিয়েছে তার থেকে 1000 বছর আগে ইসলাম এই ব্যবস্থায় কারিকুলাম প্রদান করেছে। আমরা জানি সানাউল্লাহ অমৃতসরী, আমরা জানি আরো অনেক বড় বড় আলেম ওলামা সালাফি মানহাজের যারা নেতৃত্ব প্রদান করেছে, তারা এই ব্যবস্থা চালু রেখেছিল এবং ভারতবর্ষব্যাপী তারা এই ইসলাম সালাফি মানহাজ সঠিক আকীদার চেতনার ধারক এবং বাহক হতে পেরেছিলেন। আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এশিয়া মহাদেশে আন্দোলন করতে সক্ষম হয়েছিলেন। আমাদের রাজ্যের মাওলানা আকরাম খা, তিনিও মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আমরা আমাদের জীবদ্দশাতে রহমানিয়া বোর্ড আমরা দেখেছি, এই বোর্ড প্রায় নিভৃত অবস্থায়, মরে যায় অবস্থা। এখন আর এদিকে ফিরে তাকানোর আমাদের নেতাদের সময় সুযোগ নেই, কারণ অনেক উন্নতি তাদের নাকি হয়েছে, অথচ আমাদের মধ্যে তেমন কোনো উন্নতি আমরা যদি খাতা কলমে লিখি আমরা খুঁজে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থার বিধান দিয়েছেন এবং সমাজ পরিপূর্ণতার জন্য প্রত্যেকটি সমাজে একটা শিক্ষা কেন্দ্র থাকা বাধ্যতামূলক করেছে। যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বুকে করেছিলেন। তার আলাদা বিল্ডিং ছিল না, আলাদা ঘর ছিল না, মসজিদে নববীকেই এটাই কাজে লাগিয়েছিলেন। আজও সেই মসজিদে নববীর দ্বার প্রান্তে সারা বিশ্বের ইসলামী বড় ইউনিভার্সিটি মদিনা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পড়াশোনা করে পাশ করে আসলে মাদানী লাকব টাইটেল আমরা দেখি, তাদের নামের আগে পরে লেখা হয় মতিউর রহমান মাদানী সাহেব, আব্দুল হামিদ মাদানী, হাফেজাহুল্লাহ সাহেব। এভাবে আরো অনেক মাদানীদের কথা আমরা জানি, শুনি। আমার আপনার ছেলে মেয়েদেরকেও আমরা মাদানী করতে পারি যদি আমরা সুপরিকল্পনা গ্রহণ করি। আপনার সমাজে একটা শক্তিশালী মসজিদ থাকবে, যে মসজিদ শুধু নামাজে নয়, নামাজ তো হবেই হবে, পাশাপাশি অন্য বহুমুখী প্রকল্প থাকবে। এবং এই সমাজের পরিপূর্ণতার জন্য
6 বছরের পর থেকে শিক্ষা কেন্দ্র থাকবে একটা পরিপূরক শিক্ষা কেন্দ্র, সেটা মাদ্রাসা, সেটা স্কুল, উভয়ই হতে পারে। অথবা দুই সিলেবাসকে সমন্বয় করে একটা মডার্ন সিলেবাসে পরিণত করে আমার আপনার সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার একটা সুবন্দোবস্ত আমরা রাখতে পারি। মাদ্রাসাগুলিকে আধুনিক করতে হবে, আরো মডার্ন করতে হবে, তবে আলট্রা মডার্ন নয়। আমি বারবার বলে থাকি এ কথা যে আমি কয়েকদিন আগে আমার রাজ্যের বিভিন্ন আশ্রমে পরিদর্শনে গিয়েছিলাম। আমি তাজ্জব হয়ে গেছি, আশ্চর্য হয়েছি, চোখে পানি আমরা ধরে রাখতে পারিনি যারা আমরা একসাথে ছিলাম। সেখানে যে আমরা দেখলাম সারা দেশের ধনী মানুষ যারা বড় বড় ডাক্তার, বড় বড় মাস্টার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যারিস্টার, বড় বড় শিল্পপতি, এই সব সন্তানের মা এবং বাপ বৃদ্ধ সময়টা তারা বৃদ্ধাশ্রমে জীবনবাসন করছে। একজন বাপ এবং মা, তাদের আমরা সাক্ষাৎকারে নিলাম, তারা উভয়ে চোখের পানি ফেলছে। পাশ থেকে বৃদ্ধা মা, সে বলছে তুমি আর কেঁদো না, আমার চোখের পানি ওই সন্তানদের জন্য রাতের অন্ধকারে কেঁদে কেঁদে সব শুকিয়ে ফেলেছি, আর তুমি কেঁদো না। সে কে? সে বিবরণ দিচ্ছে পশ্চিম বাংলার টপ ডাক্তার, যার দৈনিক ইনকাম 5 লাখ টাকার বেশি। মাসে নয়, সপ্তাহে নয়, দিনে 24 ঘন্টায় ইনকাম 5 লাখ টাকার বেশি। এই নাম করা ডাক্তারের বাপ এবং মা কলকাতার বুকে নামী বৃদ্ধাশ্রমে বাস করছে। কলকাতার বুকে যার 5 তলা 2খানা বাড়ি, দিল্লির বুকে যার 1খানা 5 তলা বাড়ি, বোম্বাইয়ের বুকে যার 10 তলা একটা বাড়ি, এছাড়া সারা ভারতের এমন কোন বড় শহর নেই সেই শহরে তার একটা ফ্ল্যাট নেই। সিঙ্গাপুরে 2খানা ফ্ল্যাট, ইংল্যান্ডে ফ্ল্যাট, আমেরিকায় কেনা বাড়ি, বিভিন্ন জায়গায়। সারা ভারতের 500 জন ধনীর মধ্যে একজন ধনী তিনি, অথচ এই বৃদ্ধ বৃদ্ধা মা এবং বাপ বৃদ্ধাশ্রমে কাটায়। গল্প করার লোক নেই, ছেলের মুখ দেখে না, মেয়ের মুখ দেখে না, নাতি নাতনির মুখ দেখে না। আপনার ছেলে যদি MBBS হয়, ব্যারিস্টার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। কিন্তু আপনার সন্তান যদি মক্তবের শিক্ষা অর্জন করে, মাদ্রাসা আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে, এরপর একজন MBBS ডাক্তার হয়, সে হবে আল্লাহ ভীরু ডাক্তার। এরপর সে যদি ব্যারিস্টার হয়, সে হবে আল্লাহ ভীরু ব্যারিস্টার। এরপর সে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, সে হবে আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার। এরপর সে যদি একজন MLA হয়, সে হবে আল্লাহ ভীরু MLA। এরপর সে যদি একজন MP হয়, সে হবে আল্লাহ ভীরু MP। এরপর সে যদি দেশের প্রধানমন্ত্রী হয়, সে হবে আল্লাহ ভীরু প্রধানমন্ত্রী। সে যদি দেশের রাষ্ট্রপতি হয়, সে হবে আল্লাহ ভীরু রাষ্ট্রপতি। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানকে আল্লাহ ভীরু করে গড়ে তুলতে চাই। নিশ্চয়ই আল্লাহ ভীরু একজন সৎ শিক্ষিত মানুষের মা এবং বাপ তার নিজের পৈতৃক ভিটে মাটিতেই থাকবে, সে বৃদ্ধাশ্রমে যাবে না, এটা গ্যারান্টি দিতে পারি। 10-এর বেশি বৃদ্ধাশ্রম সমীক্ষা চালিয়ে পরিদর্শন করে একটা কৃষকের বাপ মা আমরা খুঁজে পাইনি, একজন মুদিখানার ছোট্ট দোকানদারের মা বাপকে খুঁজে পাইনি, একজন মাদ্রাসায় পড়ুয়া হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আলেম, ওলামা, শাইখ বৃন্দ তাদের পিতামাতাকে আমরা 10-এর অধিক বৃদ্ধাশ্রমে খুঁজে পাইনি। কিন্তু বহু ইঞ্জিনিয়ার, বহু আইনজীবী, বহু অ্যাডভোকেট তাদের মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমে পেয়েছি, নোট করেছি, একসময় বই আকারে আপনাদের সামনে আসবে। অতএব প্রত্যেকটি বাপ, প্রত্যেকটি মা, আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তোলবার জন্য মক্তবে পাঠান, এরপরে মাদ্রাসায় ভর্তি করুন। আর মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, মাদ্রাসাকে আর দুর্বল রাখবেন না, শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করুন। স্কুলের যে সিলেবাস, মাদ্রাসা সিলেবাসের পাশাপাশি সমন্বয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ান। মাধ্যমিক পরীক্ষায় তারা সার্টিফিকেট পাবে, উচ্চ মাধ্যমিক দেবে, তারা স্কুলের ছাত্রছাত্রীদের থেকে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা। এই পথে যদি কেউ চলে, সে ভালো রেজাল্ট করবেই। আপনার ছেলে স্কুলে পড়ে যা করবে, ডিস্টেন্সে ও মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে তার থেকে নাম্বার অন্তত পক্ষে 10 পয়েন্ট বেশি পাবে, 20 বেশি পাবে, 50 বেশি পাবে, এটা গ্যারান্টি দেওয়া যায়।
আপনি সারা পশ্চিম বাংলায় মাদ্রাসায় পড়ে ডিস্টেন্সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাদ্রাসায় পড়ে ডিস্টেন্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাদ্রাসায় পড়ে বিএড করেছে, মাদ্রাসায় পড়ে ডিএলএড করেছে, মাদ্রাসায় পড়ে ডি ফার্মা করেছে, মাদ্রাসায় করেছে, মাদ্রাসায় পড়ে বি ফার্মা করেছে, মাদ্রাসায় পড়ে এমএসসি করেছে, বিএসসি করেছে, মাদ্রাসায় পড়ে পিএইচডি করেছে। নাম্বার পার্সেন্টেজে জন্মগতভাবে স্কুলে পড়ে তার থেকে অনেকাংশে বেশি। আমি অনেকটা প্রমাণ দিতে পারি। এরপর যদি আপনার সন্তান হয় প্রথমে কোরআনের হাফেজ, এরপর যদি হয় আলেম, তারপর যদি হয় জেনারেল এডুকেটেড পারসন, তাহলে সে হবে সোনায় সোহাগা। তাকে কে ঠেকায়? তাকে কে আটকে রাখে? তাকে হাডুডু খেলার কোর্টে দিয়ে 11টা প্লেয়ার যদি তার কোমর জড়িয়ে ধরে, তারপরও রাখা সম্ভব নয়। সে হবে এই পৃথিবীর কর্তা, সে হবে এই পৃথিবীর শাসক, সে হবে এই পৃথিবীর নেতৃত্ব প্রদানকারী। তার মান এবং মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে। আপনি যে এডুকেশন চান, সেই এডুকেশন তার জন্য একেবারে আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে। আজকে আমার ভাই সভাপতি সাহেব না সঞ্চালক সাহেব, তিনি বলছিলেন যে হাফেজ, তার বয়স 17-18 বছর। আমাদের কাছে প্রযুক্তি আছে। এই 15, 16, 17 বছরের একজন হাফেজ আমরা চাই, এই হাফেজকে আমাদের কাছে দেন। আমরা মাত্র 2 বছরের কোর্স করাবো তাদেরকে, উন্নত সিলেবাসে, উন্নত পঠন পদ্ধতিতে আমরা তাদেরকে 2 বছরের কোর্স করে মাধ্যমিক পরীক্ষায় বসাবো। ইনশাআল্লাহ তারা 90%, 95%, আরো বেশি কম নাম্বার পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হবে। তাদেরকে তারপর আমরা উচ্চ মাধ্যমিকে বসাবো। ইনশাআল্লাহ তারা 98%, 99% নাম্বার পেয়ে তারা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, রাজ্যে দেশে রেকর্ড করবে ইনশাআল্লাহ। এমন নিদর্শন কেরালায় আছে, এমন নিদর্শন ইউপিতে আছে, এমন নিদর্শন ভারতের বাহিরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, সৌদি বিভিন্ন জায়গায় আছে। শুধু আমাদের প্রযুক্তি গ্রহণ করার অভাব। আমাদের কাছে সেই প্রযুক্তিবিদ্যা আছে। আপনি আপনার 14 বছর, 15 বছর, 16, 17 বছরের ছেলেটাকে আমাদের কাছে দেন। ও কেবল হাফেজ হয়েছে, এবার শুনিয়ে কমপ্লিট করুক। ওকে সার্টিফিকেটটা দেওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ কোনো খরচ লাগবে না, কোনো ব্যয় হবে না, বরং আমরা তাদেরকে আরো স্কলারশিপ দেব। আপনার হিফজখানাকে আমাদের এই প্রযুক্তিগতভাবে সংযুক্ত করুন। আমরা এই হিফজখানায় ট্রেনার পাঠাবো, শিক্ষক পাঠাবো। আমরা নিজেরাও ট্রেনার হিসেবে বিভিন্ন স্কুল এবং মিশনারিগুলিতে যাই আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার এখানেও আসবো। আমরা সপ্তাহে 2 দিন তার জন্য একটা ক্লাস রাখবো। সেখানে ইংরেজি পড়বে, অঙ্ক শিখবে, সায়েন্স পড়বে, বিজ্ঞান পড়বে। তাদেরকে এগুলি বেসিক ধারণাগুলি দিয়ে তারা হাফেজ হবার পরে সাথে সাথে যাতে মাধ্যমিকে বসতে পারে, আমরা সেই বন্দোবস্ত করি। তাদের সংক্ষিপ্ত একটা কোর্স কমপ্লিট করে আমরা তাদেরকে এই পৃথিবীর প্রতিযোগিতায় বাজারে টিকে থাকার জন্য আমরা ব্যবস্থা করি। আর আমরা দেখেছি পরীক্ষা করে, যারা হাফেজ হয় তাদের বেশি পড়াশোনা করা লাগে না। বইটা একটু পড়লেই আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় সেটা কন্ট্রোলে এসে যায়। আমার 2টি মেয়ে, 1টি ছেলে, আলহামদুলিল্লাহ তারা যেমন ইংলিশ মিডিয়ামে ইসলামিক স্কুলে পড়ে সর্বোচ্চ নাম্বার এবং সেরা অবস্থানে থাকে, তদ্রূপভাবে তাদের ঘুম ভাঙার পর ফজরের নামাজ যেমন পড়ে, তারপরেই তাদের কাছে হাফেজ এসে হাজির হয়। বাড়িতেই প্রাইভেট ভাবে প্রথম তারা হাফেজ এবং হাফেজা হতে বাধ্য। হাফেজ আগে হতে হবে। স্কুল থেকে 4:20 ফেরে 4:30টায় আবার একজন হাফেজা হাজির। তিনি এসে আবার 1.5-2 ঘন্টা পড়াবেন। অলরেডি তারা যখন ক্লাস 7, 6, 8 উঠবে, 6, 7, 8-এ, তখন তারা হাফেজ এবং হাফেজা হয়ে যাবে। আমাদেরও স্কুলগুলি, মাদ্রাসাগুলিতে এই কারিকুলাম প্রবেশ করানো উচিত। হিফজখানায় জেনারেল ক্লাস রাখা উচিত। যদি আমরা রাখতে পারি, আমরা এই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। আর যদি না রাখি, তাহলে আমরা এই বাজারে টিকে থাকতে পারবো না। দুর্ভাগ্য আমাদের। আমরা যারা বাপ, আমরা যারা মা, অভিভাবক, অভিভাবিকা, আমরা ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করি আর প্রধান শিক্ষককে বা কমিটিকে যেয়ে বলি, বাবু আমি খুব গরিব মানুষ, আমার ছেলেটাকে একটু পড়ানোর ব্যবস্থা করে। জলসার সময় আপনি 2000 টাকা চাঁদা দেবেন, কিন্তু আপনি মাসে মাসে 500 টাকা আপনার ছেলের যে খরচা মাদ্রাসায় দিতে হয় ওটা আপনি দেবেন না। কি অবাক, কত বোকা আপনি! এই সমাজের সব থেকে শিক্ষিত জন সে হলো যে কোরআন শেখে এবং কোরআন অপরকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সে, সম্মানের দিক থেকে মর্যাদাপূর্ণ সে, যে কোরআন শিখেছে এবং অপরকে শেখায়। আমরা এই কোরআনের হাফেজ, এই মুফতি সাহেব, এই শাইখুল হাদিস সাহেব, তার হাতে একটা ভিক্ষার ঝুলি ধরিয়ে আমরা গ্রামে গ্রামে ঘোরাই। কি পদমর্যাদা আমরা তাদেরকে দিলাম। অথচ আমি আমার ছেলের বাপ, আমি আমার মেয়ের বাপ, আমার অদা যদি, আমার সংকল্প যদি এই হয়, আমার ছেলে মাদ্রাসায় পড়বে, আমার ছেলে স্কুলে পড়বে, আমার খরচাই পড়বে, আমার ছেলের মাসে 3000 খরচ, আমি মাসে পরিপূর্ণভাবে তা জমা দেব। আমার ছেলের জন্য যদি ভিক্ষা করতে হয়, আমি বাপ আমি করব, আমি মা আমি করব। আমার ছেলের জন্য আমার সমাজের সবথেকে মর্যাদাপূর্ণ শাইখুল হাদিস সাহেব, মাওলানা সাহেব, উনি কেন ভিক্ষার ঝুলি ধরবেন? আপনার বিবেককে একটু ঘুমন্ত থেকে জাগ্রত করে গড়ে তুলুন। আপনি আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আর কতকাল মার খাবেন? আর কতকাল পদদলিত হবেন? আর কতকাল নির্যাতিত হবেন? আপনি আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তুলুন। আপনি আয় রোজগার করে আপনার ছেলে মেয়ের পড়ার খরচ হিসেবে এটা আলাদা ফান্ডে রাখুন, আপনার খাবারের জন্য আলাদা রাখুন, আপনার পরের বছরের জন্য পুঁজি হিসেবে আপনি আলাদা জমা করুন। কিন্তু আপনার প্রথম পুঁজি আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা। আপনি আপনার সন্তানের জন্য দোতলা বাড়ি করে গেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাড়ি আপনার সন্তান বিক্রি করবে নাকি আপনার সন্তান ভোগ করবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে হাফেজ, হাফেজা, এরপর আলেম, আলেমা, তারপর জেনারেল এডুকেটেড পারসন করে যেতে পারেন, এই সন্তান একদিন কথা বলবে, এই সন্তান দোতলা বাড়ির মালিক হবে, এই সন্তান 5 তলা বিল্ডিং এর মালিক হবে। তার আগে এই সন্তান সুসন্তানে পরিণত হয়ে সমাজ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। অতএব তার জন্য ইসলাম যে কারিকুলাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা তার নানা নানির জন্য 1500, নানিমা মারা গিয়েছেন, নানা 1500 টাকা দিয়েছেন। বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। তো একটু মুসাফা করি, আমি তো এখনো ডাকিনি, তো এসে পড়েছেন, তো ফাইন হবে ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ফাইন করবো না? কি বলেন আপনারা, ফাইন হবে না? বক্তব্য তো শেষ হয়নি, একটু দাঁড়ান, ছাড়াচ্ছেন কেন? বারাকাল্লাহ, দাঁড়ান, আমি কালেকশন করবো ইনশাআল্লাহ। আমি একটু ভিন্নভাবে কালেকশন করি, একটু দাঁড়ান। ভাইয়ের নানু পাঠিয়েছে তার স্ত্রীর জন্য 1500 টাকা। আল্লাহ জানো তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর আমার ভাই নগদ 5000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন এই টাকায় বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাঁড়ান, ফাইন নেব তো ইনশাআল্লাহ। 1 মিনিট। বাবা 2000 দিয়েছে, আপনি 5000 দিলেন, 7000, আরো 3000 লেখা আছে, 10000। বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এই হাদিস শুনেছেন না? 10,000 আপনারা এই পর্যন্ত দিয়েছেন। আমি বেশি চাইছি না, 5 দিয়েছেন, এর সাথে আর 5,000 টাকা। আমাকে প্রধান বক্তা হিসেবে আপনারা ডেকেছেন, আমি নিষেধ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো বলছি। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। 5000 টাকা দিলে খুব সমস্যা হবে। আলহামদুলিল্লাহ, 1 বছরের মধ্যে দেবেন, আগামী জলসার আগ পর্যন্ত দেবেন। হ্যাঁ, কি বলেন এনামুল ভাই? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলেন? সবার দাবি, আমারও দাবি। আর একটু বাড়ান, যে না ডাকতে দিয়েছেন, বলেন। খুব অসুবিধা হবে? হ্যাঁ, আচ্ছা, বারাকাল্লাহ, ইনশাআল্লাহ পরে আসছি। যে কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। যে আপনি অভিভাবক, অভিভাবিকা, আপনি আপনার সন্তানকে খরচ দিয়ে পড়াবেন, এটা হলো ইনভেস্টমেন্ট। এই পুঁজি যদি আপনি খাটান, এই সন্তান বড় হয়ে আপনাকে মনে রাখবে। আর আপনি যদি অভিভাবক হিসেবে ছেলে মেয়েকে ফ্রি পড়ানোর ধান্দায় যান, তাহলে এই ছেলে মেয়ে বড় হয়ে আপনার কতটুকু মনে রাখবে, কতটুকু খেদমত করবে, আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না। আমাদের বদ অভ্যাসটা কোথায় একটু বোঝার চেষ্টা করেন। মিশন, এই যে প্রাইভেট স্কুলগুলি, এই স্কুলগুলিতে ছেলে মেয়ে পড়ানোর জন্য ডোনেশন দেই, ভর্তি ফিজ অনেক, তাও দেই। আবার মাস শুরুর আগে আগামী দিনগুলি 1 মাসের টাকা জমা দিয়ে দেই। এরপর অ্যাডমিশন টেস্টে যদি নাম্বার একটু কম পায়, তাহলে বেশি টাকা দিয়ে ভর্তি করার চেষ্টা করি।
কিন্তু যেই মাদ্রাসার ব্যাপারে আসে তখন আমরা অভাবী হয়ে যাই। এই স্বভাব পরিবর্তন করতে হবে। এই স্বভাবের পরিবর্তন চাই। বুকে হাত দিয়ে ওয়াদা করুন, আমার ছেলে আমার মেয়ে মাদ্রাসায় পড়বে, আমার আয়ে পড়বে, আমার খরচায় পড়বে, এটা আমার অধিকার, এটা আমার সন্তানের জন্য কর্তব্য। যতদিন পর্যন্ত এটা করব, বৃদ্ধ বয়সে আমার সন্তানও আমার উপর কর্তব্য পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, মাদ্রাসাগুলিকে শক্তিশালী প্রতিষ্ঠান করতে হবে। ছোট্ট একটা উপমা আপনাদের কাছে দেখাই। কয়েকদিন আগে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার নির্বাচন হলো। আপনারা খবর পাননি? এসেছে এতদূর খবর? কিসের মাধ্যমে খবর এসেছে? আপনার ভাই থাকে আমেরিকা, চাচা থাকে, এই মিডিয়ার মাধ্যমে এসেছে। দেখেছেন কতগুলি ক্যামেরা? এটা একটা ক্যামেরা না, কে আপনি ভুল বলেন কি ঠিক বলেন? এটা একটা টিচার, 1 লক্ষ টিচার, এক একটা ক্যামেরা, 1 কোটি টিচার তথ্য প্রমাণ সহ আপনার সামনে উপস্থাপন করবে। একটু ক্যামেরাটা ঘোরালেই হয়ে গেল। লাখ লাখ মানুষ বছর পর বছর তারা দেখতে পাবে, কোটি কোটি মানুষ। আমেরিকার নির্বাচন যারা পরিচালনা করে তারা এই পৃথিবীতে সংখ্যায় মাত্র 60 লাখ। ক লাখ? 60 লাখ। ইহুদি একটা ধর্মের নাম। এই ধর্মের মানুষ 60 থেকে 65 লাখ। পৃথিবীর সব থেকে শক্তিশালী আমেরিকা নামক দেশ, এই দেশকেও পরিচালনা করে ওরা। ডোনাল্ড ট্রাম্প উনি জিততে চান, তো উনি ওই ইহুদি ভাইদের শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠানকে ভাড়া করেছে। আবার কামালা হ্যারিস উনিও জিততে চান, উনিও ওই ইহুদি ধর্মাবলম্বী ভাই তারা যারা শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান তৈরি করে রেখেছে ওদেরকে ভাড়া করে নিয়েছে। কালক্রমে দুইজনের মধ্যে একজন জিতলো। কে জিতলো আর কে হারলো এটা দেখার ব্যাপার নাই। ওই 60 লাখ 65 লাখ মানুষ বুদ্ধি খাটিয়েছে যে আমরা ভোটে দাঁড়াবো না, কারণ আমরা সংখ্যায় কম, দাঁড়ালে একটা আসনেও জিততে পারবো না। আমরা শক্তিশালী মিডিয়া তৈরি করে রেখেছি, পুঁজি খাটিয়ে রেখেছি, বুদ্ধি খাটিয়ে রেখেছে। যেই জিততে চাক আমাদেরকে ব্যবহার করতে হবে, আর যেই ক্ষমতায় যাক আমাদের দিকে কি সে ভুলে যাবে? জেতার পর ডোনাল্ড ট্রাম্প যাদের মিডিয়া ব্যবহার করে জয়লাভ করলো তাদের বিরুদ্ধে যাবে না? তাদের কথায় উঠবে আর তাদের কথায় বসবে যে আগামী আবার যদি আমার দল জিততে চায় ওদের মিডিয়া লাগবে। আর কি লাগবে? এই ভোটে টাকা লাগবে, ডলার ডলার, মামু লাগবে। মামু বোঝেন তো? মাদ্রাসা চালাতে গেলেও মামু লাগে, মসজিদ বানাতে গেলেও মামু লাগে। মামু আমি বলি টাকাকে। তো আমেরিকার নির্বাচনে যান, নিজের নির্বাচনে যান, টাকা লাগবে। তো ওই ইহুদি 60-65 লাখ মানুষ ওরা ওদের সব টাকা ফান্ডিং করেছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ভিত, শক্তিশালী ডলারের প্রতিষ্ঠান তৈরি করে রেখেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের টাকা দরকার প্রচারে, কামালা হ্যারিসের টাকা দরকার। ওই ফান্ডের কাছে গেছে, আমাদেরকে অর্থ দাও, আমরা জেতার পর তোমাকে ফেরত দেব, যা চাও তাই দেব। ওরা টাকা দিল, 17,000 কোটি টাকা ডোনাল্ড ট্রাম্পকেও দিল, কামালা হ্যারিসকেও দিল, দুজনকেই সমান দিল। দুজনের মধ্যে একজন তো জিতবে, একজন জয়ী হয়েছে। যেই জয়ী হয় সেই এই 60 লাখ মানুষকে স্যালুট জানায়। আর আমরা পৃথিবীতে 180 কোটি, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, জামা কত বড়, সংখ্যা 160 থেকে 80 কোটি, কোনো দাম নেই। আমরা ওখানে আছি লাখ লাখ মানুষ, আমাদের ভোটটার একটু মূল্য দেন, এটাও নেই। তোরা যা পারিস তাই কর, আমার টাকা আছে, আমার মিডিয়া আছে, আমার ক্ষমতা আছে। ওরা বুদ্ধি খাটিয়ে শক্তিশালী প্রতিষ্ঠান করেছে, আর আমি আপনি বুদ্ধি খাটিয়ে মারামারির জন্য মোটা মোটা লাঠি বানিয়েছি। আর ভোটের সময় সামনের কাতারে মিছিলে থেকে ওই দলের জন্য একটা পাথর ছুঁড়েছি, আর ওই দল থেকে পাথর ছুঁড়েছে। সামনের সারিতে ছিলাম, ওই মোল্লা মৌলবী কাজী শ্রেণী আমরা, আমার মাথায় লেগেছে, মাথা ফেটেছে, আর আমি ছুঁড়েছি, আপনার মাথা ফেটেছে। এরপর থানায় কেস হয়েছে, কোর্টে কেস গেছে, বাদী বিবাদী সব আমরা, জেল খাটে আমরা, জরিমানা দেই আমরা, আর নেতা হয় আরেকজন। ভাই আমি কি বাস্তব কথা বলছি না অবাস্তব? আমি কিন্তু রাজনীতি করি না। শক্তিশালী প্রতিষ্ঠান চাই,
মসজিদগুলিকে শুধু নামাজের জন্য নয়, মসজিদকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করুন। দেখেন সমাজ আমূল পরিবর্তন ঘটে যেতে বাধ্য। মাদ্রাসাকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করুন, দেখেন সমাজের পরিবর্তন হতে বাধ্য। আর যতদিন পর্যন্ত ভিক্ষা করে করে মাদ্রাসা চালাবেন, ততদিন পর্যন্ত আপনি সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ ওই ব্যক্তির কাছে যাকাত নেওয়ার জন্য আপনি হাত পাতবেন। ইসলাম এসেছে মান এবং মর্যাদা নিয়ে। ইসলাম জানতে হবে মান এবং মর্যাদা সহ, ইসলাম জানাতে হবে মান এবং মর্যাদা সহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ইতিহাস জানেননি? সম্রাট এসে বলেছে আমার ছেলেটাকে পড়াতে আসতে হবে। উনি বলেছেন এটা কোরআন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কারোর বাড়িতে যেতে পারে না, এটার কাছে আসতে হয়, তবে জ্ঞান নিতে হয়, তবে ছাড়া জ্ঞান পাওয়া যায় না। ইসলামী ফর্মুলা আছে, ব্যবস্থা আছে। সৌদি আরবে প্রতিষ্ঠান চলে না, তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়, কারা দেয়? সৌদিয়ানরাই দেয়। তো ভারতের প্রতিষ্ঠানগুলি তো আর সৌদিয়ানরা চালাবে না, ভারতের প্রতিষ্ঠানগুলি আমরা ভারতীয় আমাদেরকেই চালাতে হবে। আপনি কেন আজকে জলসার দিন 2000, 5000, 10,000, 50,000 টাকা আজকে কেন দিতে গেলেন? আপনি তো এসে খাতায় নাম লেখাবেন, মাদ্রাসার ফোন পে নাম্বারটা নেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা নেবেন। আপনি দিল্লি থাকেন, ওখান থেকে 50,000 ঢেলে দেবেন। আপনি কলকাতায় থাকেন, ওখান থেকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন। আপনি বোম্বাই থাকেন, ওখান থেকে ঢুকিয়ে দেবেন। আপনি আজকে আমন্ত্রিত মেহমান, আমাদের মাদ্রাসার কমিটির আপনি অতিথি। সারা বছর আপনি মাদ্রাসাকে যা দিলেন, আজকে স্টেজে তার প্রতিফল দেখবেন। 5 জন হাফেজ হয়ে গেল, এটা দেখে বুকটা ভরে গেল, বাহ কি খুশি আমরা। আর এই প্রতিষ্ঠানে আগে কটা রুম ছিল, এখন রুম আরো বেড়েছে। আপনার টাকাগুলি আপনি এখানে দিয়েছেন, দুনিয়াতে তা বৃদ্ধি হচ্ছে, আখিরাতে আপনি পাবেনই পাবেন, এটা আল্লাহ ওয়াদা করেছে। আপনি তা না করে আপনি বোকামি করলেন। দেবেন আপনি টাকা, কিন্তু আপনার কাছে চিল্লে গলা ফাটিয়ে চেয়ে চিনতে জোর করে তারপর নিতে হবে। দেন তো আপনি, কিন্তু এত বোকামি করে দেন কেন? আবার এইরকম মনে হয় কেন যে আমি আবার প্রধান বক্তার কাছে দেব, প্রধান অতিথির কাছে দেব, না আমি আমার প্রিয় অমুকের কাছে। আরে আপনি আল্লাহর খুশির জন্য, দ্বীন ইসলামের কল্যাণের জন্য মাদ্রাসার জন্য দেবেন, স্কুলের জন্য দেবেন, কলেজের জন্য দেবেন, মসজিদের জন্য দেবেন। আপনি এসেছেন, টেবিল আছে, খাতা আছে, এখানেই প্রথমে দিয়ে যাবেন। কেউ না জানুক, আল্লাহ তো জানে। আপনার নাম আমলে তো এটা উঠে যাবে, উঠে গেছে যখনই নিয়ত করেছেন। তো আমরা এই বিবেকটা আমরা একটু ফিরিয়ে আনি, আমাদের প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী প্রতিষ্ঠান বানাই। সমাজের সব থেকে সম্মানিত জন, তাদেরকে যেন আমরা ভিক্ষুকে পরিণত না করি। আপনাদের কাছে আমি পায়ে ধরি, হাতে ধরি, আপনি একটু বিবেককে জাগ্রত করুন। ঘুমিয়ে রাখবেন না এই বিবেককে, একটু কাজে লাগান। আর মার খাবেন না, মার খেতে যাবেন না। আপনাকে আল্লাহ দুখানা হাত দিয়েছে, এর কত ক্ষমতা, আপনি আবিষ্কার করুন, তৈরি করুন। আপনার 2টি চোখ আল্লাহ দিয়েছে, কত পাওয়ার, এ দিয়ে আপনি ভালো কিছু দেখুন, ভালো কিছু তৈরি করুন। আপনাকে আল্লাহ 2টি কান দিয়েছে, এ দিয়ে ভালো কিছু শুনুন, এগুলি ভালো কিছু মানুষকে শোনান। আপনাকে আল্লাহ সুন্দর একটা ভাষা, জবান, মুখ দিয়েছে, কম খান, অল্প কথা বলেন। আপনি এখন ইসলাম প্রচারের জন্য বক্তব্য এটাকে ব্যবস্থা করেছেন। আর আমরা বাকপটু মানুষ, সারা রাত আপনাদেরকে কথা বলে ভুলিয়ে ভুলিয়ে আপনাদের ঘুম মার করে এখানে রাখতে পারি, শরীর নষ্ট করে। বক্তারাও অসুস্থ হয়ে যায়, শ্রোতারাও কাল সকালবেলা ফজরের নামাজটা পড়তে পারবে না। 12টা, 1টা, 2টো পর্যন্ত চলবে। এখন তো আলহামদুলিল্লাহ উত্তর দিনাজপুর 12টায় অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় থামে। আর আগে তো ফজরের আজান পর্যন্ত চলতো। আপনি কবে বুঝবেন? আপনি বোঝার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি। অতএব আমি আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করি, একান্ত নিবেদন রাখি যে আপনি আপনার প্রতিষ্ঠানকে প্রাণ থেকে ভালোবাসুন, অন্তর দিয়ে ভালোবাসুন, আল্লাহর জন্য ভালোবাসুন। এই প্রতিষ্ঠানে আপনি যুক্ত থাকুন, অর্থ দেন, বুদ্ধি দেন, শ্রম দেন, পরামর্শ দেন, সব কিছু দিয়ে আপনি প্রতিষ্ঠানকে এগিয়ে নেন। যদি আপনি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারেন, ইনশাআল্লাহ আপনি শক্তিশালী একজন মানুষে পরিণত হবেন, শক্তিশালী একটা সমাজ হবে। আপনাকে সরকার মূল্য দেবে, বিরোধী পার্টি মূল্য দেবে, এলাকার যারা রাজনৈতিক নেতা আছে তারাও মূল্য দেবে। আর যতদিন পর্যন্ত আপনি এগুলি না পারবেন, ততদিন পর্যন্ত পারবেন না। দেখেন মসজিদের ইমাম সাহেব, সে যদি চেয়ে চিনতে চলে, তাহলে কিভাবে সে বলবে যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে? বলতে পারবে না, কারণ একটু পরে দোকানে তার কাছে যে 50 টাকা চাঁদা আনতে যেতে হবে। আর ইমাম সাহেব সমাজের কর্তা নেতা,
তার মর্যাদা অনুযায়ী যদি আপনি তাকে সাম্মানিক দিতেন, বেতন দিতেন, প্রতিদান দিতেন, হাদিয়া দিতেন, তাহলে সে মেম্বারের ধাপে জুমাবার দাঁড়িয়ে বলতে পারত সমস্ত রকম সুদ ব্যবসা হারাম, সুদের লেনদেন হারাম, ইসলাম সুদকে কঠোরভাবে হারাম করেছে আর বৈধ করেছে, কল্যাণকর করেছে, বরকত ঢেলে দিয়েছে তেজারা ব্যবসার মধ্যে। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারত নিশ্চয়ই মদ সকলের জন্য হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য হারাম, জুয়া হারাম, লটারি হারাম, ভাগ্য গণনা নির্ণায়ক বস্তু হারাম, প্রতিমা হারাম, এগুলি জোর গলায় তিনি বলতে পারতেন। কিন্তু তিনি বলার সাহস রাখেন না। তিনি এও বলতে পারতেন যে 5 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা বৈধ নয়, এবং 5 ওয়াক্ত সালাত যে পুরুষ নারী নিয়মিত আদায় না করে সে মারা গেলে গরু ছাগল মারা যায়, তাকে যেমন ঠ্যাং ধরে টেনে হিসলে নিয়ে বাগানে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, 5 ওয়াক্ত সালাত ত্যাগকারী ওই বেনামাজিকেও মৃত্যুর পর ওই রকম হাত পা টেনে হিসলে নিয়ে কবরস্থানে নয়, সাধারণ জঙ্গলের মধ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে আসতে হবে। ইমাম সাহেব যদি যোগ্য সাম্মানিক পেতেন তাহলে এ কথা বলতে তিনি মেম্বার থেকে ইতস্তত বোধ করতেন না, পরিষ্কারভাবে হাদিসটি ব্যক্ত করতেন। তিনি এ কথা বলতেন, আপনি বাপ 60 বছর বয়স, আপনি নামাজে এসেছেন, কিন্তু আপনার যুবক ছেলে 30 বছর, সে কোথায়? আপনার 20 বছরের আরেকটা ছেলে আছে, সে কোথায়? আপনার নাতিরা আছে, তারা কোথায়? আপনি তো বাপ, হাত ধরে ছেলেকে মসজিদে নিয়ে আসবেন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে। আপনি দাদু, আপনি আপনার নাতিকে নিয়ে আসবেন, আপনার নাতনিকে নামাজমুখী করবেন, আল্লাহমুখী করবেন, কিন্তু আপনি সেটা করতে পারেন না। ইমাম সাহেবও বলেন না, কারণ ইমাম সাহেব তার যোগ্যতা অনুযায়ী ফতোয়া দিতে পারেননি, এক জায়গায় বেঁধে গেছে। কারণ আপনি তাকে কিছু দান ধ্যান দেন, তিনি কিছু কালেকশন করতে যায়, আদায় করতে যায়, আমি তা হাড়ে হাড়ে টের পাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, তখন জোর গলায় কোরআন হাদিস স্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করে অনেক সময় তর্ক বিতর্ক হলেও কোনো পরোয়া করিনি। কিন্তু যখন অর্থনৈতিক দুরবস্থা, অভাব, পেটে খিদা, তখন অনেক ভেবেচিন্তে কথা বলতে হয় যে এটা বললে না জানি কর্তৃপক্ষ গাড়ি ভাড়াটা ঠিক মতন দেবে কিনা, অনেক চিন্তা করে চলতে হয়। কিন্তু এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে তোমার কাছে যে জ্ঞান দিয়েছি সেটা তুমি অপরের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমার জানা থাকে, যে জানে না তার কাছে পৌঁছে দাও। এই বক্তব্যের মাঝে পৌঁছানো, দাওয়া সেন্টার থেকে পৌঁছানো এর মধ্যে শামিল। কিন্তু মাদ্রাসায় যে ইলমিয়াত পূর্ণ ধারাবাহিক ক্লাস ওয়াইজ যে শিক্ষা প্রদান করা হয়, এটাই হলো এই হাদিসের মর্ম কথা, এটাই হলো এই হাদিসের মর্ম কথা। অতএব বক্তব্যের মাঝখানে হাদিস শোনানো হচ্ছে, আপনারা শুনছেন, কতটুকু মনে থাকে আর কতটুকু মানা হয়। কিন্তু মাদ্রাসায় একজন শায়েখ, একজন শাইখুল হাদিস, একজন শিক্ষক মহাশয়, তিনি ছাত্রদেরকে সিলেবাস অনুযায়ী যে পঠনে অভ্যস্ত করান, এটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার ব্রেনে থাকে, তার মেধার বিকাশ এভাবে ঘটে। এটা ইসলাম প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানব সমাজকে লক্ষ্য করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, টাইমের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর থাকে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করে, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা সফল কাম, এরা ব্যর্থ নয়, এরা সাকসেসফুল। অতএব আপনি ঈমানকে মজবুত করুন, আপনার মসজিদকে শক্তিশালী করুন, মাদ্রাসাকে শক্তিশালী করুন, আধুনিক কারিকুলাম আপনার মাদ্রাসা সিলেবাসে যুক্ত করুন। প্রয়োজনে সিবিএসসি কারিকুলাম আনেন, আইসি আপনি কারিকুলাম আনেন, আপনি রাজ্য সরকারের মধ্য শিক্ষা পর্ষদ কারিকুলাম আপনি আনেন। আপনার প্রয়োজনে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরবিক মিডিয়াম, 3টি ভাষা ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে আপনি উচ্চতর আধুনিক একটা সিলেবাস সংযুক্ত করে আপনি আপনার ছাত্র ছাত্রীদেরকে পঠন পাঠনের ব্যবস্থা করেন। এই দাবি আপনাদের সকলের কাছে রাখছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি সাধারণত কালেকশন করি না, কিন্তু দিনী ভাইরা দু একজনে হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়েছেন। তো এই টাকাগুলি দেওয়ার পর
মাদ্রাসার জন্য যদি একটু হাত না বাড়াই তো মনে হয় আমানতের খেয়ানত হবে। পরিশেষে বলি, আপনার ছেলে মেয়েকে আলহামদুলিল্লাহ প্রশ্ন উত্তর দেব, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেব। আগে মামু খুশি হোক, নানা নানি খুশি করা যাবে ইনশাআল্লাহ, নাকি? প্রশ্ন যাদের আছে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেব। এই মাদ্রাসার জন্য তো সময় বেশি দিয়েই থাকি। এসেছি সেই দুপুরবেলা, আল্লাহর মেহেরবানিতে অপেক্ষা করছি। তারপরে প্রায় 11টার কাছাকাছি উঠলাম। হ্যাঁ, আল্লাহর এক বান্দা বেনামে 1000 টাকা দান করেছেন। আগেই 1000 টাকা পার্টি আসেন না। আমি আপনাদের কাছে একটু দাবি করছি যে প্রধান বক্তা আপনারা করেছেন, আমি প্রধান বক্তা হতে চাই না। ওজনে কম, বয়সে কম, এলেমেও কম। অন্য যেসব বক্তা আলেম ওলামা, ওনাদের এলেম বেশি, গায়ে ওজন বেশি, বিদ্যা বুদ্ধি বেশি, তাই ওনাদেরকে প্রধান বক্তা করবেন। আমাকে হ্যান্ডবিল পোস্টারের নাম দিলেও ভালো, না দিলে আরো ভালো, সারপ্রাইজ শ্রোতাদের উদ্দেশ্যে। এবং তাই আমি করিও। 30 তারিখে ইনশাআল্লাহ আসবো চাঁচলে, ভগবতীপুর। হ্যান্ডবিলে নাম দিতে দেইনি, জনগণের সামনে দাঁড়াবো বলে এসেছি মসজিদের উন্নতি কল্পে। সেই দিন ইনশাআল্লাহ কালেকশন করব। তো 1000 টাকা, 500 টাকা, 100 টাকা যারা দেবেন একটু পরে আসেন। এটা কে? কমিটিতে আছে নাকি? তাহলে কমিটি এখন নেব না, তো একটু পরে নেব। হাতে ধরে দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। কমিটি সব শেষে, শেষ ভালো যার, সব ভালো তার। তো কমিটির লোক আপনাদেরকে ডেকেছে, আপনারা এসেছে, জায়গা ভর্তি করে দিয়েছেন। তারপর দেখেন আল্লাহর কি মেহেরবানি, কৌটো ছোট ছোট এগুলিও ভরে গেছে। এগুলি যদি একটু আরো বড় হতো, আল্লাহ ইনশাল্লাহ আরো ভরে দিতেন। কি বলেন? আগামী বছর যেন এটা আরো বড় হয়। তো কালেকশন আমি করি না, কিন্তু কালেকশন একটু শেখানো হয়। তো আমি এখন 10,000 টাকার 2-1জন পার্টি একটু দেখতে চাই। হালাল টাকা, যাকে আল্লাহ হালাল টাকা দিয়েছে আল্লাহর খুশির জন্য। আপনার মনে এই বাসনা আছে যে আমার টাকা আমার আল্লাহ কবুল করেছেন, আমার পকেটের টাকা আল্লাহ পছন্দ করেন, তাই আল্লাহর খুশির জন্য আমি 10,000 টাকা দেব। এমন একজন বান্দা প্রথম একটু হাতটা উঁচু করে বলেন যে আমি আল্লাহর খুশির জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব। আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর কোন বান্দা আছেন যিনি আল্লাহর খুশির জন্য বেশি তার নামে নাড়া দেওয়া হবে না, নাম বলাও হবে না, চিৎকারও মারা হবে না, সুন্নতি নিয়মে তার জন্য একটু দোয়া হবে। কিয়ামতের মাঠে আপনার এই দানের ওসিলায় আল্লাহ যেন খুশি হয়ে যায়, জান্নাত যেন প্রাপ্তি হয় আল্লাহর কাছে, কেবল তাই আমরা কামনা করব। একজন আল্লাহর বান্দা একটু আসুন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত? এখন তো কোঠা চলছে 10-এর। কি নাম আপনার? আমার বাপের বয়সী একজন মানুষ। আলহামদুলিল্লাহ। কমিটির হ্যাঁ কম হচ্ছে, আচ্ছা তাই তো বলছি। তো এখন চলছে ভাই কতর কোঠা? 10,000-এর কোঠা। এখন ধান কাটার সিজন, মাঠে যেয়ে যদি ভুট্টা তালাশ করেন পাওয়া যাবে? হবে না তো। তো ধানের সিজনে ধানই হবে, ভুট্টার সিজনে ভুট্টাই হবে। তো এখন চলছে 10,000-এর কোঠা। সম্মানিত ভাই, 5,000 দিয়েছেন ক্যাশ, আর 5,000 আল্লাহর খুশির জন্য একটু বলেন। 5,000 বাকি। বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহর এক বান্দা 10,000, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার বান্দারা যে উদ্দেশ্যে দান করেছে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদ পূরণ করো। মৃত্যু আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদেরকে নাজাতের ব্যবস্থা করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা দুনিয়াতে অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ, যারা সুস্থ আছে অসুস্থতা থেকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। দ্বিতীয় আর একজন এই ভাইয়ের সাথী জোড়া কে হবে? 10,000 টাকা। হ্যাঁ, 10,000। এতে কত? 10,000 আছে নগদ? নগদ 10,000। একটু দাঁড়ান ভাই, কি নাম আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যদি আল্লাহর দিকে 1 বিগত যায়, আল্লাহ আসে বান্দার দিকে 1 হাত। বান্দা যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ আসে দৌড়ে। অর্থাৎ আল্লাহর দিকে বান্দা যে গতিতে যায়, আল্লাহ তার থেকে দ্রুত গতিতে বান্দার দিকে রহমত নিয়ে যায়। অতএব ভাই, 10,000-এর কোঠা আমি চাইছি। আগের সম্মানিত ভাই তিনি 5,000 নগদ, 5,000 বাকি, আর আল্লাহর এক বান্দা নগদ 10,000 নগদে দিয়ে দিয়েছেন। আমি ভাইয়ের কাছে আরেকটু দাবি করছি। ভাবি সাহেব আছেন? আপনার স্ত্রী বাড়ি না জলসা প্যান্ডেলে আছে? হ্যাঁ, তা ভাবিকে বঞ্চিত করবেন? হ্যাঁ, এখান থেকে তা তো বলেননি প্রথম। ভাবির জন্য আর 5,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা বাকি, 15,000। দেখেন হাদিসের কি যথার্থতা।
হাদিসে বললো 1 বিঘত গেলে আল্লাহ 1 হাত আসে। 10-এর কোঠা চলছে, 15,000 আল্লাহ পাইয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সবাই একটু মনে মনে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার বান্দারা যে উদ্দেশ্যে দান করেছে নেক মাকসুদ পূরণ করো। আয় আল্লাহ মৃত আত্মীয় স্বজনকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ অসুস্থ আত্মীয় স্বজনকে শেফায়ে কুল্লিয়া দান করো। যারা সুস্থ আছে অসুস্থতা থেকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এবার আসেন, কত আছে এতে? 5,000। কে এটা? কমিটি? এটা আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। এই তো যুবক বন্ধু একজন পেয়ে গেছি, আসেন। বারাকাল্লাহ। কি নাম আপনার? বয়স কত? আলহামদুলিল্লাহ, আল্লাহ টাকা পয়সায় বরকত দান করুন। যুবক মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমাজসেবী, সমাজসেবক হওয়া দরকার। নবীজি ছিলেন সমাজসেবী। আবু বকর, ওমর, ওসমান, আলী খাদ্যের বোঝা কাঁধে করে নিয়ে অনাহারী দুস্থ মানুষের কাছে পৌঁছে দিত। এরা ছিলেন বিশ্বের শাসক, ন্যায়পরায়ণ শাসক এনারা, সত্যবাদী শাসক এনারা, আমানতদার শাসক এনারা। আজকে আমাদের এটা বড় অভাব, অত্যন্ত জরুরি। এটা আমার বন্ধুবর, যুবক ভাই, সমাজসেবীর সন্তান, আল্লাহ তাকে সমাজসেবী হিসেবে কবুল মঞ্জুর করুন, আমিন। 5,000 দিয়েছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। 10-এর কোঠা 2 জন চেয়েছিলাম, 15 দিয়েছে একজন, 10 দিয়েছে একজন। 10 আর 15 কত হয়? 25। আর 5 বেশি দিলে 30 হয়। 30 দাবি করছি ভাই আপনার কাছে, কি বলে? হ্যাঁ, 5-এ 5-এ 10 আর 10 15, তো 15 একজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর 5 বাড়িয়ে 20 করে দেয়। বারাকাল্লাহ। কি অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য আবার চাইতে আসবো ইনশাআল্লাহ। মসজিদের জন্য তো জোর করে নেওয়া যায়, কারণ মসজিদের জন্য যে হাদিস আছে, মাদ্রাসার জন্য তো ওরকম হাদিস ডাইরেক্ট নেই। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর 5 বাড়িয়ে 20 করেন ইনশাআল্লাহ। দেখেন আমি 25-এর লোকও ইনশাআল্লাহ পেয়ে যাবো ওই জায়গায়। আপনি 20 করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। এটা হাসি দেন, 20। বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। 5 নগদ, 15 বাকি, 20। আমি চাইছিলাম 10, ডবলে উঠে গেছি। আল্লাহর কোন বান্দা আছেন 20-কে ছাপিয়ে 25,000 টাকা দেবেন? কমিটিতে আছেন, স্টেজে আছেন, অথবা কমিটিতে নেই। আল্লাহর এক বান্দা মাস্টার সাহেব, আমি চাইছি এখন 25। সেলিম সাহেব, চাইছি এখন 25। 5 দিলে হবে? আপনারাই বলেন। আমি চাইছি কত? 25। তো একটু পরে দিতেন। 25-এর কে আছেন? আল্লাহর কোন বান্দা? এই মাদ্রাসাকে শক্তিশালী মাদ্রাসায় পরিণত করতে হবে। সিলেবাস আধুনিক সিলেবাস, কারিকুলাম আনতে হবে। হিফজ করবে, তার সাথে সে সমভাবে স্কুলে পরীক্ষা দেবে, তাদের থেকে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এই প্রযুক্তি আপনাদের সাথে শেয়ার করব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। তো মাস্টার সাহেব কে নেই? নেই, ফোন নাম্বার নেই, একটু ফোন করেন না। মাস্টার সাহেব 5,000 টাকা। কি নাম? মাস্টার সেলিম সাহেব। বয়স কেমন হবে? রানিং মাস্টার? তাহলে তো আমাদের থেকে একটু বেশি হবে। মাস্টার সাহেব 5,000 টাকা। সেলিম সাহেব, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর 5,000 টাকা বাড়িয়ে দেন। আমি 25-এর কোঠায় আপনি থাকলে ইনশাআল্লাহ একটু ঘষা মজা হতো। 10-এ আপনার কাছে দাবি করছি। মাস্টার সাহেব, জানি না কোন স্কুলের মাস্টার, সরকারি স্কুল তো, প্রাইমারি সরকারি স্কুলের। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আয় রোজগারে বরকত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক মাকসুদ পূরণ করুন। মৃত্যু আত্মীয় স্বজনকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল আত্মীয় যারা অসুস্থ আছে শেফায়ে কুল্লিয়া দান করুন। যারা সুস্থ আছে অসুস্থ থেকে হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মাস্টার সেলিম সাহেবের কাছে আমি 10,000 টাকা দাবি রাখছি। আপনারা একটু ফোনে অথবা তাকে পরে জানাবেন, ইনশাআল্লাহ তিনি দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। হাজী আব্দুর রহমান সাহেব, মাস্টার সেলিম সাহেব, আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব, শুনতে পাচ্ছেন কথা? 5,000 পাঠিয়েছেন, 5,000 দাবি করছি। কষ্ট হবে? হ্যাঁ, একটু হাসি মনে বলেন। আপনার জন্য 5। আর ভাবি সাহেব আছে তো নাকি? পাশে আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভাবি সাহেবকে বলেন, প্রধান বক্তা তোমার জন্য আমাকে 5,000 টাকা যোগ করে দান করতে বলছে। একটু খুশি মনে হ্যাঁ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই।
সেলিম মাস্টার সাহেব 10,000 টাকা। দেখেন খুশি মনে আল্লাহর জন্য করছি, এ তো নিজের জন্য না নাকি, আল্লাহর জন্য করছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে প্রতিদান দেন যেমনটা তিনি করেছেন। তিনি রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার, তিনি তানার মতন যেন দেন। আমরা তো তাকে সব থেকে বেশি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ যেন আমাদের এই কাজগুলিকে কবুল মঞ্জুর করেন, আমিন সুম্মা আমিন। তারপর একজনে কত দিল? 5,000। 5,000 কই, কে দিল 5,000? পুণ্য মোড় থেকে আছে, এখানে আছে? হ্যাঁ, চলে গেছে। ফোন নাম্বারও কি ফেলে গিয়েছে না? আছে 15,000। বারাকাল্লাহ। 25,000-এর কেউ আছেন? 25,000 পূর্ণিয়া থেকে আব্দুর রহমান হাজী সাহেব 15,000 টাকা দিয়েছেন। একটু ফোন করে বলেন না, প্রধান বক্তা 5,000 টাকা চাইছে, 15 দিলেন কেন? হয় 10 দেন, না হয় 20 করেন। বারাকাল্লাহ। মসজিদের জন্য 50 দেবে, স্টেজ থেকে বলছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরাও খুশি, বলুন আমিন সুম্মা আমিন। 15 চলছে। আল্লাহর কোন বান্দা আছেন স্টেজের উপরে অথবা নিচে 25,000 টাকা দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ, 8,000 টাকা বাকি, 2,000 টাকা নগদ আছে এখানে। ওয়াইজুল হক কে আছেন? যুবক, আসেন 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 আসেন। মুচকি হাসছে, আলহামদুলিল্লাহ, সুন্নতি হাসি। আসুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন, আমাদের সকলের ব্যবসায় আল্লাহ বরকত দিক, বলে আমিন সুম্মা আমিন। ভাই একটা মিষ্টি হাসি দেন। 10,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1 মাসের বেতন কত? 10,000। তো আলহামদুলিল্লাহ, আপনি 10,000 দিয়েছেন, আল্লাহ বরকত দান করুন। চাকরির থেকে 10 আর ব্যবসার থেকে 10। হ্যাঁ, কি বলেন? খুব কষ্ট হবে। আগামী জলসায় 1 বছরের মধ্যে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দেবেন। আল্লাহ 15। কি আপনারা খুশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ব্যবসায়ী ভাই আবার একটা চাকরিও আছে, আল্লাহ যেন তার আয় রোজগারে বরকত দান করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। 2,000 নগদ, 13,000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তোমার বান্দাদের দানের পরিমাণের দিকে তাকিও না, আয় আল্লাহ তুমি তোমার মতন করে প্রতিদান দাও। আয় আল্লাহ তাদের সকল আত্মীয় স্বজনকে হেফাজত করো, যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে জান্নাতের মেহমান বানিয়ে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন। এটা কার? আরেকজনের না আপনার? আপনার? আলহামদুলিল্লাহ। আপনি কি আছেন? স্কুল মাস্টার। আচ্ছা আলহামদুলিল্লাহ। আবার হোমিও ডাক্তার, জলসার ক্যাশিয়ার। বছরে কত টাকা গোনেন? একটু শ্রোতাদের বলেন না, একটু হাসতে হাসতেই বলেন। অনেক টাকা আপনি হিসাব রাখেন। এই জনগণ ও কাতরে আল্লাহর খুশির জন্য আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে দিয়ে দেন। ভাই ভুল বলছি না ঠিক বলছি? এটাই তো বাস্তব। তো কত? 3,000 নগদ, আর কি বললেন? 1,000 বাকি না 2,000 বাকি? বলছে 2,000 বাকি আর 3,000 নগদ। আমি তো খুশি হতে পারিনি, আপনারা কি খুশি? হ্যাঁ, হোমিও ডাক্তার, অল্প আয় হলেও বরকত দেয় আল্লাহ। এমবিবিএস বড় বড় ডাক্তার, ডেলি লাখ লাখ টাকা ইনকাম, কিন্তু সংসারে সুখ নেই। কারণ স্ত্রীকে সময় দিতে পারে না, বাড়িতে সময় দিতে পারে না, সব সময় ওটি। আর হোমিও ডাক্তাররা বাড়ির পাশে চেম্বার করে, 2 ঘন্টার জন্য আরেক বাজারে যায়। ওই যে 5 টাকা ফিস, 20 টাকা ফিস, 50 টাকা ফিস, আল্লাহ বরকত ঢেলে দেন। আমি তো এখনকার ছেলে মেয়েদেরকে বলি, এমবিবিএস ডাক্তার না বানিয়ে প্রকৃত হোমিও ডাক্তার, ডাক্তারি শিক্ষা অর্জন, ডিগ্রি অর্জন করে এমবিবিএস ডাক্তার বানান। অল্পে তুষ্ট হন, ইনশাআল্লাহ সংসারে সুখ শান্তি আল্লাহ ঢেকে দেবেন। একটু দাঁড়ান, চলে যাচ্ছেন কেন দিয়ে? আসুন না, আমার এক যুবক ভাই, আপনার নাকি? আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, চলে যাচ্ছেন কেন? ব্যাডমিন্টন খেলেন? হ্যাঁ, আসেন। তো ক্যাশিয়ার সাহেব 2,000 বাকি, 3,000 নগদ। আমি বলছি ভাবি সাহেব আছে বাড়ি? দিয়ে গেছে। কত দেশে? হ্যাঁ, জানেন না কেন? ফাইন দেন। তো আপনি 2 বাকি, আর ভাবি সাহেবের জন্য 3,000, 8,000। মসজিদে তো দেবেনি, মাদ্রাসায় তো বিভিন্ন টাকা পয়সা দেওয়া যায়, তাই না? জাকাতের দেওয়া যায়, মসজিদে তা দেওয়া যাবে না, ওটা নিজের ইনকাম থেকে তৈরি করতে হবে মসজিদ, ইবাদত গৃহ। তো আপনি 5,000 বলেছেন, আমি ভাবি সাহেবের জন্য 3,000 টাকা দাবি করছি। আর 2,000 কি? আগামী বছরের মধ্যে না দিতে পারলে পরের জলসায় ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। কি বলেন?
কি বলেন? আপনারা বলেন 8,000 কি বেশি বলে ফেলেছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। মিষ্টি হাসি, চমৎকার হাসি, আল্লাহ যেন জান্নাতের মধ্যে এই হাসি দেখার তৌফিক আমাদেরকে দান করেন, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। কেশিয়ার সাহেব এবং কেশিয়ার ভাবি সাহেবা দুইজনে মিলে 8,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই। এটা কার? আলহামদুলিল্লাহ, আব্দুল ওয়াহাব সাহেব দিনিয়া আল্লাহর এক বান্দা, তার ছেলেকে দিয়ে একটু মুসাফা করি। আলহামদুলিল্লাহ। তো 1,000 টাকা দিয়েছেন। তোমার আব্বা কি করে? ব্যবসা করে। তো আব্বাকে একটু ফোন ধরিয়ে দাও না, আমি একটু কথা বলি দেখি। আলহামদুলিল্লাহ, 1,000 টাকা দিয়েছেন। কিসের ব্যবসা? ধানের। আল্লাহ ব্যবসায় বরকত দান করুন। মুসলমানরা পৃথিবীর সব থেকে বড় বড় ব্যবসায়ী আজও, বিগত দিনও ছিল, কিন্তু মুসলমানরা যেই দিন ব্যবসার যাকাত আদায় করে না, সেই দিন থেকে এরা এত ন্যাক্কারজনক জায়গায় চলে গেছে, বিবরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। অর্থনীতির উপর যখন আলোচনা হয় তখন এই বিষয়টা আমরা আলোকপাত করার চেষ্টা করে থাকি। ব্যবসায়ী ভাই 1,000 টাকা পাঠিয়েছেন ছেলেকে দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী বোঝা যায়, যদি কেউ দান করে, সে যদি অন্যের হাত দিয়ে পাঠায়, যে দান করে সে যতটা সওয়াব পায়, যাকে দিয়ে পাঠিয়েছেন তাকেও সমপরিমাণ সওয়াবের অধিকারী করে দেওয়া হয়, কারোর থেকে কমিয়ে দেওয়া হয় না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমি কিন্তু 25,000-এর কোঠা এখনো পাইনি। 25,000 স্টেজে অনেকে আছেন, 25,000 আছে আলহামদুলিল্লাহ, তাইলে 50,000 নেব ইনশাআল্লাহ। আসেন, 25,000 ব্যবসায়ী ভাই 1,000 পাঠিয়েছেন, ফোন হচ্ছে, দেখি আল্লাহ কতটা কবুল করেন। আমরা একসাথে ইনশাআল্লাহ যাব, বিরক্ত হন না। আপনারা 500 দেবেন, 1,000 দেবেন, 2,000 দেবেন, নেব ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে কেউ যাবেন না। আপনারা যত দূর যাবেন তার থেকে কয়েকশো কিলোমিটার দূর আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। 25,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোন বান্দা আছেন? স্টেজের উপর দাঁড়িয়ে আছেন, কমিটিতে আছেন, অথবা কমিটির বাইরে আছেন, একটু আল্লাহর খুশির জন্য হালাল উপার্জিত অর্থ থেকে আপনি 25,000 টাকা একটু নামটা লেখান। আল্লাহর কোন বান্দা আছেন একটু স্বেচ্ছায় আসবেন। আচ্ছা, মাদ্রাসা কমিটির সেক্রেটারি কি? মাদ্রাসা কমিটির সেক্রেটারি? আলহামদুলিল্লাহ, সেক্রেটারি সাহেব আমার বড় ভাই কত দিয়েছেন ভাই? 10,000। 10,000 এটা আপনার না বাড়ির সবার পক্ষ থেকে? অসুবিধা হবে না? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ জমিতে বরকত দিক, আয় রোজগারে বরকত দিক। আপনাদের কমিটি সেক্রেটারিয়েট কেন্দ্রিক না প্রেসিডেন্ট কেন্দ্রিক? কার পাওয়ার বেশি? সেক্রেটারি, তাই তো। মাশাআল্লাহ, আল্লাহ মর্যাদা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সেক্রেটারি সাহেবের কাছে 10,000 টাকা উনি দিয়েছেন। এখন প্রধান বক্তা হাত পেতেছে, আমাকে তো কালেকশন করতে বলেননি, বলেছেন তো? ভুল হচ্ছে না তো? সেক্রেটারি সাহেব বলেন তাহলে যাক, আলহামদুলিল্লাহ, পাওয়ার আমাকে সেক্রেটারি হিসাবে দিয়ে দিয়েছেন। 10,000 দিয়েছেন, আর বেশি না, 15,000। আর 15,000 টাকা আমি আপনাদের মেহমান হিসেবে দাবি করছি। 25,000-এর কোঠাটা সেক্রেটারি সাহেব দিয়ে শুরু করি, দেখি 50,000 কোথায় ঠেকাই। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। একটু চাদরটা সরান না, হাসি মুখটা একটু দেখান। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, 1 বছর সময়, 12 মাস, 3 কিস্তি, 4 কিস্তি, 12 কিস্তিতে পরিশোধ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? সেক্রেটারি সাহেবের দেওয়ার পারগতা নেই? আছে? আপনারা খুশি হবেন তো উনি 25 দিলে, দাবি পূরণ করলে? একটু বলেন এবার। খুব অসুবিধা হবে? হ্যাঁ, কি বলেন আপনারা কি বলছেন? কেশিয়ার সাহেব কি বলছেন? তাই তো, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আল্লাহ যেন ভুট্টায় বরকত দেয়, জমিতে বরকত দেয়, আয় রোজগারে বরকত দেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। একটা সুন্দর সুন্নতি হাসি দিয়ে একটু হ্যাঁ বলুন না। কিছুই তো 15, 10 তো দিয়ে দিয়েছেন, আর 15, তাই তো? তাহলে 10 সমান সমান, তাহলে 10 আলহামদুলিল্লাহ। 5 কমিয়ে 10, একটু খুশি হয়ে বলেন 20 দুজন হোক, এই তো যুবক 20, আরেকজন বয়স্ক আমাদের সেক্রেটারি সাহেব 20। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। খুশি মনে ইনশাআল্লাহ একটা হাসি দেন, হাসি দেন। আমরা একটা দোয়া দেই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সেক্রেটারি সাহেবের উপরে 20,000 টাকা দাবি, 15 বলেছে, আর 5 ইনশাআল্লাহ উনি কম দিতে পারবে না। লেখেন ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। 1,000 টাকার ব্যবসায়ী সাহেব ফোন ধরেননি? 1,000 টাকা
আচ্ছা আলহামদুলিল্লাহ 1000 টাকা দান করেছেন, ওনাকে খবর দেবেন। আমি দাবি করেছি আরো 4000 টাকা, 5000 টাকা দাবি করছি। ওনার যে সুসন্তান 1000 টাকা বয়ে নিয়ে এসেছেন, আমি এই ছেলের মাধ্যমে পিতাজির কাছে খবর পাঠাচ্ছি 1000 নগদ, 4000 টাকা আপনার আব্বাজানকে আপনি বলবেন আমি দাবি রেখেছি ইনশাআল্লাহ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এটা কত? 5000 কে? কিসের ব্যবসা করে? ধানের বড় ব্যবসা। কোথায় আছে? কোথায়? আনসার আর আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। ব্যবসায় বরকতদার। এই তো ভাইকে অনেক সময় দাঁড় করেই রেখেছি, বেয়াদবি হয়ে গেছে দুজন। বাহ, একসাথে পাশাপাশি টেবিলে খাওয়া দাওয়া করলাম, তাই না? হাসি আসলো। আলহামদুলিল্লাহ। যে খাওয়ায় এত স্বাদ, আজকে আপনাদের গরুর গোশ রান্না আর লোকাল মুরগির রান্না দুটোর টেস্ট এত বেশি হয়েছে, কলকাতা পর্যন্ত যাওয়াও ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাধুনিকে হায়াতে দারাজ দান করুক, আরো বেশি বেশি রান্না করে তৌফিক ইনায়েত করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনি রাধুনি ভাই আমার কাছে আসেন। দুই ব্যবসায়ী মিলে 5000 টাকা দিয়েছেন। আমি জানি না, তাও মনে করছি কম হয়ে গেছে। হ্যাঁ, 2500 নগদ। আপনারাই নিজেদের মান মর্যাদা অনুযায়ী বলেন কত বাকি দিলে সুবিধা হয় আপনাকে। আলহামদুলিল্লাহ। দুজন ব্যবসায়ী। কি অসুবিধা ভাই? বন্যা তো আর এবার হয়নি যে ধান নষ্ট হয়ে গেছে, এবার বন্যা হয়েছে দক্ষিণ এবং উত্তর 24 পরগনায়। এই লাস্টে এক সপ্তাহের বৃষ্টিতে প্রচুর সবজির ক্ষতি হয়েছে, ধানের ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার বরকত দেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে তো আর এটা দেয়নি। আমাদের এলাকার সরিষা মাত্র 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে আমরা বপন করলাম, আর আপনাদের এলাকার সরিষায় দানা এসে গেছে, ফুল পরিপূর্ণতা হয়ে গেছে। এটা আল্লাহর বরকত, আল্লাহর রহম। দুজন আল্লাহর বান্দা, একটু বলুন না। যুবক শ্রেণীর ব্যবসায়ী, আল্লাহ যেন তাদের ব্যবসায় বরকত দান করে। আমরা একটু সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেশি না, আপনার কাছে 15, আপনার কাছে 15, এই 2.5 মাইনাস হবে, বাকিটা বাকিতে লেখা। হাসি দেন, সুন্দর চেহারা। কত? দুজনের 15, দুজনের 15, দুজনের 15 না। তাহলে বেতেরের নামাজ করাকাত পড়েন ভাই, বেতেরের নামাজ করাকাত পড়েন বেশি। আচ্ছা বলছি, বেতেরের নামাজ করাকাত পড়েন, বেতেরের নামাজ করাকাত পড়েন? 3 রাকাত, 3 রাকাত পড়েন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভাই 20 দিয়েছে, সেক্রেটারি সাহেবের উপরে 20 চাপিয়েছি, আপনাদের দুজনের উপরে 20, 3 জন হয়ে যাক, বেতের পূর্ণ হয়ে যাক। আলহামদুলিল্লাহ 5 দিয়ে দিয়েছেন, আর দুজনে 7.5 7.5 দেবেন। মসজিদ তো আছে, মসজিদে তো দেবেনই। আল্লাহ ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আরো বরকত হিসেবে ঢেলে দেবেন। আল্লাহর জন্য যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। রাসূল বলেন, ও সাহাবীরা, যার জন্য আল্লাহ জান্নাতে ঘর রেডি রেখেছে, ওই ব্যক্তি কি জাহান্নামে যেতে পারে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কখনোই না। অতএব মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর নির্দিষ্ট হয়ে যায়। মসজিদে তো দেবেনই দেবেন, আর মাদ্রাসায় আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, সমাজ উন্নত হবে। অতএব এখানেও আমাদের ঘাম ঝরানো দিতে হবে। আলহামদুলিল্লাহ 20,000 টাকা সেক্রেটারি সাহেবের উপর 5,000 চাপিয়েছি। দুজন ব্যবসায়ীর উপর চাপালে খুব কষ্ট হবে। একটু আমার দিক তাকান, বলেন আর 5 বাড়িয়ে দেন। আর করবো না? কই আপনি একটু বলেন, পিছনে দে হাত দেন। আসসালামু আলাইকুম। আমার দিক তাকান, কি বলেন? আপনি বলেন 15 করবো না 20 করবো? হ্যাঁ, মসজিদে কত দেবেন তাইলে? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 নগদ, দুজনে মোট 15, 10 বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে কবুল ও মঞ্জুর করুক, আমিন সুম্মা আমিন। যে উদ্দেশ্যে দান করেছেন নেক মাকসুদ পূরণ করুন। আল্লাহর আরেক বান্দা, কত এখানে নগদ? 5। সবাই আপনারা কি যুক্তি করে এসেছেন যে ক্যাশ 5 করে দেবেন? না, আমি হালকা পাতলা মানুষ বলে এই হালকা ক্যাশটা আনেন। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, মুসাবাজারি কি নাম, কি করেন আপনি? আলহামদুলিল্লাহ, ব্যবসায় বরকত হচ্ছে তো, পজিশন ভালো। আমরা আরো দোয়া দিচ্ছি, আল্লাহ যেন আপনার বরকত ঢেলে দেয়, আপনাকে যেন আপনার ইচ্ছা মনোবাসনা পূরণ করেন, নেক মাকসুদ পূরণ করেন, আত্মীয় স্বজনকে মর্যাদা বৃদ্ধি করেন, আপনার জন্য সম্মান ইজ্জত বর্ধন করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তো এখন তো দেখছেন আপনি, আমরা এখন 25-এর কোঠায় আছি। 25-এর কোঠায় আছি। একজন আল্লাহর বান্দা 25 বলুন না। আপনি
একজন ব্যবসায়ী মানুষ 5 নগদ দিয়েছেন, আর স্টেজে একজন 20, সেক্রেটারি সাহেব 20, আর 2 ব্যবসায়ী 15, 20 পর্যন্ত উঠতে পারেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্য সাহাবীরা দান করছেন। আল্লাহর নবী বললেন, জানো কি আজকে কার দান সেরা হয়েছে? আবু বকরের দান সেরা। আজকে এখানে আপনি 5 নগদ দিয়েছেন আর 20,000, কি বলেন মাসে কত লাভ হয় ব্যবসায়? 25,000। এখন তো চলছে কোটা বেশি, তাহলে একটু পরে আসতেন, হ্যাঁ 12টা বাজার পরে, তখন 500, 1000, 2000, 5000 যা দিতেন চলতো। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ। না ভাই 3 না, আমার ভাবি সাহেবা কোথায়, বাড়ি? ছেলে মেয়ে কজন? বারাকাল্লাহ, 4 জন ছেলে মেয়ে। সন্তান বেশি করা এটা ভালো। একজন যার সুখ নেই তার, 2 জন যার সুখের সন্দেহ আছে, আর বেশি যার সুখের অভাব নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দা, তিনি 5,000 আর বলছে 3,000, তো 8,000। তো তারই চেহারা বলছে এটা যথার্থ হয়নি, আপনি 15,000 করুন, যান। 8 বলছেন আর 7 বাড়িয়ে দিয়ে, না ওইটা 15। ভাই হাত দেন, আরেকবার হাত দেন, আরেকবার হাত দেন। না 10 না, ওটা 15। 15 আপনি 15 বললে এরপর 25 পাবো না। আচ্ছা 10,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। নাইমুল হকের স্ত্রী আমার এক বোন, তিনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হ্যাঁ আচ্ছা, এই নইমুল ভাই নেই এখানে, আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কি 25-এর কোটা এখানে পূরণ হবে? হ্যাঁ, স্ত্রী 5,000। ও আচ্ছা, মসজিদে কালেকশনের সময় আপনি কত দিয়েছিলেন? এই তো চেহারাটা খুব চেনা চেনা লাগছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসছি ভাইয়ের কাছে। আমার ভাবি সাহেবা যখন খবর পাঠিয়েছে, হোম মিনিস্টার যখন অর্ডার করেছে, তখন প্রধানমন্ত্রী আর যায় কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কত এটা নগদ? দেখছেন সবাই যুক্তি করে এসেছেন আপনারা। এই কোথায় বসে যুক্তি করেছেন? 5,000 হয় 500 কম দেন, না 500 বেশি দেন, তাইলে তো আর জবরদখল করি না। আল্লাহুম্মা আমিন। 5,000 দিয়েছেন, কি করেন? ব্যবসা করেন। তো এটা 5,000 দিয়েছেন, আপনার দৃষ্টিতে এইটাই সঠিক, ন্যায্য? হ্যাঁ, আমার ভাবি সাহেবা বাড়িতে, ভাবি সাহেবের জন্য আর 5। হ্যাঁ, মাইকের আওয়াজ যাচ্ছে কিন্তু। হ্যাঁ, 10 বস্তা সিমেন্টের দাম কত? 4,000। এই আলহামদুলিল্লাহ, শুনুন আমি বলি, আপনি সে সিমেন্ট দেন যা দেবেন, এটা আছে 5 আর 5,000 টাকা, ঠিক আছে? 12 বস্তা হোক, 13 বস্তা হোক, 5,000-এ পূর্ণ করুন। কোঠা এখন পরিপূর্ণ রাখুন। হাত দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, 5 5 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। নূরানি চেহারা আমার ভাই, আমার মনে পড়ে গেল গত মসজিদের জলসায় 1 লাখ টাকা উনি দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তো 1 বছরে শুধু মাটির থেকে 1.5 ফুট উঁচু হয়েছে কেন আপনাদের কলম? এই মাটির থেকে সবে 1.5 ফুট উঁচু হয়েছে, এটা তো খুশি হওয়া যায়নি। এতদিন তো অন্তত পক্ষে লিন্টন পর্যন্ত হয়ে যাওয়ার কথা নাকি? তবে আলহামদুলিল্লাহ, আপনারা যা পিলার দিয়েছেন, তো 10 তলা চাপানো যাবে। বারাকাল্লাহ। মসজিদ কমপ্লেক্স যেন এটা হয়, এটা হবে দাওয়া সেন্টার, এটা হবে স্বাস্থ্য কেন্দ্র, এটা হবে মসজিদ সেজদার স্থান, এটা হবে সমাজ সেবার মূল প্রাণ কেন্দ্র। এই মসজিদটা হবে সমাজের রাজধানী, এখান থেকে সমাজ পরিচালিত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার নাইমুল হক সাহেব, তার স্ত্রী 5,000 টাকা পাঠিয়েছেন। নাইমুল হক সাহেব, আমি তো কত দিয়েছেন? 50,000। কার কাছে দিয়েছেন? আগের বক্তার সাথে। তো আমাকে বঞ্চিত করবেন? আর 25,000 টাকা। আগে 50 দিয়েছেন, আর 25,000 টাকা। আর যদি মসজিদের জন্য আবার আসি, তাহলে গত বছরের তুলনায় ইনশাআল্লাহ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেবেন, আমিন সুম্মা আমিন। নিশ্চয়ই আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই দেওয়া যায়। আল্লাহ যদি তৌফিক না দিতেন, তাহলে কি দেওয়া যেত? সব থেকে বড় তৌফিক হলো অন্তর, মন।
অনেকের কোটি কোটি টাকা আছে, মসজিদ মাদ্রাসায় দেওয়ার সৌভাগ্য হয় না। আর অনেকের টাকা বেশি নেই, ওই তুলনায় আম্বানি আদানির মতন নেই, কিন্তু তারা মসজিদ নির্মাণের জন্য অক্লান্ত আল্লাহর খুশির জন্য ঢেলে দেয়। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, জান্নাতের মধ্যে ঘর নির্দিষ্ট করে দেন, আমিন সুম্মা আমিন। আমার নইমুল হক সাহেব তার স্ত্রী 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, এখন নইমুল হক সাহেব 50,000 দিয়েছেন, আমি দাবি করেছি 25,000 আর 25,000, আর ভাবি সাহেব 5, তাইলে 80,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু হাসি মনে বলেন আমিন, বলেন, হাত দেন, আসেন। কদিন পর আমারও আপনার মতন দাড়ির কালার হয়ে যাবে ইনশাআল্লাহ, পাক ধরে গেছে। প্রত্যেক বছর 2 কেজি 2.5 কেজি কমে, এই বছর 4.5 কেজি কমেছে ওজন। পেট দেখেছেন 150 গ্রামের, ওই 80 আসার মাত্রই বলেছে টিফিন খান, আমি বলছি টিফিন তো 150 গ্রাম, খেলে আর জায়গা থাকবে না, আগে ভাতের হোটেলে নেন, ভাত খাওয়ার ব্যবস্থা করেন, তো টিফিন আর খাইনি। অতএব প্রত্যেক বছর কমই, কোনো অসুবিধা নাই। শক্তিশালী মাদ্রাসা, শক্তিশালী মুসলিম প্রতিষ্ঠান দেখে যেতে চাই, হারানো গৌরব ফিরে পেতে চাই, আবার আমাদের বিবেককে জাগ্রত করে এই দেশ সারা পৃথিবীতে আবার আমাদের নেতৃত্ব ন্যায় এবং ইনসাফের সাথে বিচার ব্যবস্থা কায়েম করতে চাই। সেখানে থাকবে আদল, সেখানে থাকবে সত্যবাদিতা, সেখানে থাকবে আমানতদারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে টাকায় বরকত দান করো। আয় আল্লাহ, এই টাকা কত পরিমাণ এটা নয়, এই প্রতিষ্ঠান চালানোর জন্য যা দরকার এই হাতের মুষ্টির মধ্যে তাই তুমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আমার নইমুল হক ভাইকে কবুল মঞ্জুর করো, অন্য দানকারীদের কবুল মঞ্জুর করো, তার স্ত্রীকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদ পূরণ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, সন্তান সন্ততিকে যোগ্য করে গড়ে তোলো, মান সম্মান ইজ্জত বৃদ্ধি করো, দানকারীদেরকে কিয়ামতের মাঠে নূরের তাজ টুপি পরিয়ে সম্মানিত করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 25 দাবি করেছি, একটু বলেন আলহামদুলিল্লাহ। 10 বললে আপনারা খুশি? হ্যাঁ, আমি তো খুশি হতে পারছি না ভাই, খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। বলেন তাহলে ভাবি 5 দিয়েছে, আপনি 20, এই 25, আমার 25-এর কোঠাটা পুরোতে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে নইমুল হক ভাই 20, আগে 50, 70, 70-এ তো আর শেষ করা যায় না। ভাবি সাহেবের 5 প্লাস করে 75,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিন, আরো দান করার তৌফিক এনায়েত করুক, জান্নাতের মধ্যে তার ঘর নির্দিষ্ট করে দিক। আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আমরা যেন এইভাবে সম্মানের স্থানে অধিষ্ঠিত হতে পারি, তুমি আমাদের সেই তৌফিক এনায়েত করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাদ্রাসা এটা কার? দেখে দেন সবাই 5,000 টাকার কোঠা, মানে যুক্তি ছাড়া তো আর এটা হয় না। হয়, আমি বলেছি একটু কম দেন, নাই বেশি দেন, 4.5 দেন। কই ভাই, কই এদিকে আসেন, আমার এই কথা শোনেননি? 500 কম দেন, ফেরত নেন, 500 ফেরত নেবেন, আসেন। আলহামদুলিল্লাহ। তো 5,000 তো সবাই দিচ্ছে, জোর করে 10 নিচ্ছি, 8 নিচ্ছি, 15 নিচ্ছি, 25 নিচ্ছি, স্বামী স্ত্রী দুজনের কাছে। তা ভাবি সাহেবা কোথায় আছে? ভাবি সাহেবদের সাথে ভালো সম্পর্ক আছে তো? আল্লাহ যেন সম্পর্ক আরো অটুট করে দেয়, ভালোবাসা যেন বৃদ্ধি করে দেয়, সুখ শান্তিতে যেন সমৃদ্ধি পরায়ণতা করে দেয়, আমিন সুম্মা আমিন। 1,000 নগদ, 4,000 বাকি, এইটা ভাবি সাহেবের জন্য, আর 3,000 টাকা বাড়িয়ে দেয়, 8,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাবি সাহেবের জন্য 3, নিজের জন্য 5, 8,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্বামী স্ত্রী দুজনে মিলে 25 দিয়েছে, একজন 25-এর কোঠা কিন্তু পায়নি। উত্তর দিনাজপুর এসে শরিয়াবাদ আপনাদের এখানে দাঁড়াবো, আর 25-এর কোঠা পূরণ হবে না, মনটা কেমন কষ্ট নিয়ে বাড়ি যাব না? এই কষ্ট নিয়ে আমাকে পাঠাবেন আপনারা। মসজিদের মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট কে আছেন? সভাপতি, মাদ্রাসার সভাপতি কে? হ্যাঁ, কত দিয়েছে? 35 দিয়েছে, ফোন লাগান। 35 দিল কেন? হয় 20 করব। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার ভাই? মানজার ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, মইনুল হক ভাই বলেন, নইমুল ভাই বলেন, এখানে যা দিয়েছে হয়ে গেছে কমপ্লিট, আরো লাগবে, তাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যদি কবুল করেন, আপনি কি আটকে রাখতে পারবেন? ওই সময় দেখা যাবে আল্লাহ আপনারটা কবুল করেন কি কবুল করেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ যদি কবুল করে টাকা পকেটে রাখা যাবে না, আর আল্লাহ যদি না নেয় পকেটে থাকলেও দেওয়া যাবে না। যাবে?
যাবে না। আল্লাহর ঘর, আল্লাহ করিয়ে নেবেনি। আবেগ দিয়ে কোনো কিছু হয় না, বিবেকে কাজ করতে হয়, তাই না? তো ভাই আপনি আলহামদুলিল্লাহ কত দিয়েছেন আজকে? 40,000 দিয়েছেন। 4 জনের 40, বাড়ির সবাই মিলে, তাই তো? ব্যবসায়ী 4 ব্যবসায়ী মিলে 40,000 দিয়েছেন। আমি খুব বেশি দাবি করিনি, আমাকেও তো কালেকশন করাচ্ছেন, আমি করেছি, সবাই দিচ্ছে। ভাই দিয়ে দিয়েছেন 50, আবার 20 নিলাম, আপনার বেশি না, আর 10, 50 পূরণ করে দেন। 4 জনে 50,000 পূরণ করে দেন, হবে না? খুব অসুবিধা হবে? তা কত দিলে অসুবিধা হবে না বলে? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটু বাড়ান। হ্যাঁ, একটুও দেওয়া যাবে না? এরকম বঞ্চিত করবেন? 5 ওয়াক্ত নামাজ, এই 5টা আঙ্গুল, সবাই 5 যুক্তি করেছে, আপনাকে যুক্তিটা একটু বলে দিচ্ছি। 5,000 বাড়িয়ে দেন। মানজার ভাই বলেন, একটু হাসি দেন, এটা সুন্নতি হাসি দেন। ওই দেখেন সুন্নতি হাসি। সুন্নতি হাসি হলো মুস্কি হাসি, আর এখন মুস্কি হাসি দিলে বলে যে শয়তানি হাসি দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মানজার ভাইয়ের উপরে 5,000 টাকা আরো দিয়েছেন। 4 জনে মিলে 40, আরো 5 দিয়ে 45 পূরণ করা হলো। লেখেন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আসুন। আকবর আলী ভাই কই? আকবর আলী ভাই কে? লেদ মিস্ত্রি। আলহামদুলিল্লাহ, খুব লাভজনক ব্যবসা নাকি? এখন এদিকে আসেন, সামনে আসেন, আসেন ভাই। আপনার গালে কি ওটা? বারাকাল্লাহ, বারাকাল্লাহ। তো লেদ ব্যবসা না? এখন গ্রিলের কেজি রেডি করে কত করে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ দিয়েছেন, আপনি বুদ্ধি ঠিক করেছেন, আর 5 দেননি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ দিয়েছেন, ঠিকই করেছেন। তো আচ্ছা, তো আপনি একটু আপনার মতন করে বলেন। এখন তো দেখছেন একটু দাবি রাখছি। হ্যাঁ ভাবি, দুটো তাহলে তো খরচ বেশি, তাহলে তো 500 ফেরত দিয়ে দিতে হবে। বারাকাল্লাহ। দুটো স্ত্রী, দুটো বিবাহ করা খারাপ কোনো কাজ নয়, কিন্তু বিয়ের পরে পরকিয়া করা এটা হারাম। অবৈধ সম্পর্ক করা এটা হারাম, এটা গুনাহের কাজ, পাপাচার, সমাজ ধ্বংসের মূল কাজ এটা। এর থেকে বিরত থাকবেন। প্রয়োজন দ্বিতীয় বিয়ে করবেন, প্রয়োজন অনুমতি দিয়েছে ইসলাম, অবশ্যই বিয়ে করা যাবে, কিন্তু পরকিয়া হারাম, অবৈধ সম্পর্ক করা হারাম। আল্লাহ সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক, বিবাহে অভাব মোচন হয়। যুবক যারা এখনো বিয়ে করনি, 25-30 বছর বয়স, 1 সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করো, তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের ব্যবস্থা করো। বিয়েই তোমার বরকতের মূল চাবিকাঠি। বিয়ে ছাড়া তুমি ভবঘুরে, বিয়ে ছাড়া সমাজে তুমি 420, আর বিয়ে করে দেখো তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন, তোমার অর্থবিত্ত আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। তো আমার ভাই 500 টাকা নগদ দিয়েছেন, আর একটু বাড়িয়ে দেন। আমি আপনার মতনই আপনাকে ছেড়ে দিচ্ছি। কত দিলে ভাবি সাহেবা দুজনও খুশি, আপনিও খুশি। আর 500, 1000 এটা করলে 2 ভাবি খুশি হবে। খুশি? ফোন নাম্বার আছে ভাবিদের? হ্যাঁ, দেখি খুশি হয় কি। দুটো ঈদের শাড়ি কিনতে গেলে দুজনের কত টাকা দামের শাড়ি কেনেন? 500 টাকার না 5,000 টাকা? 2000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি দামের শাড়ি কিনে দেবেন, বউ খুশি, বাড়ি গেলে মন ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিক। আলহামদুলিল্লাহ। আপনি এটা বেশি না, এখন 5-এর কোঠা নেব না, 500। 2 ভাবির জন্য, আপনার জন্য 2000, 2 ভাবির জন্য 2000, এই 4000। 1000-এর কোঠা নেমে আসবে। আলহামদুলিল্লাহ দিয়েছেন। আর আমি আপনার প্রাণের ভাই, কালেকশন করি না, কালেকশন করছি আজকে আলহামদুলিল্লাহ। একটু বলেন, খুশি মনে বলেন। ভাবি সাহেবদের কাছে বলবেন, প্রধান বক্তা তোমাদের কাছে এটা দাবি করি। 500, 500, 1000, এটা তো শাড়ির দাম হলো না। 1000 টাকার শাড়ি দুজনকে দিলে খুশি হবে না? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। 4000 টাকা বলেন, 4000। 2 বস্তা সিমেন্ট সহ 4000 টাকা পূরণ করেন। 2 ভাবির 2 আর আপনার 2। এটা হাসি মনে দেন, হাত দেন। দেন একটা মুস্কি সুন্নতি হাসি দেন, হাত দেন। আসেন, দেখেন হাত ঠান্ডা হয়ে গেছে। হাসি বলেন, তাহলে কত দেবেন? 1000 কম দেন, 1000 কম দেন। 3 জনে মিলে 3000 টাকা সমবন্টন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুশি?
3000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ভাই সুন্নতি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আচ্ছা, মসজিদে কালেকশনের সময় আপনি এসেছিলেন না মুসাফা করতে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাসেন, একটু এগিয়ে আসেন, আসেন 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 আসেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা। দেখেন টাকা হাতে করে গুজে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার বান্দাদের সরল মনকে কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। কেন আপনি 5000 যুক্তি করেননি? 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সিজনে মসজিদ কালেকশনে কত দিয়েছিলেন? 3000 দিয়ে। আর এই 2000 দিয়ে 5000 পূরণ করছেন। দেখেন সেই 5000-এরই কোঠা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি কি করেন? কি ব্যবসা করেন? একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর এক বান্দা তিনি 500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। ওর স্ত্রী বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। দেখেন আমি 4500 দাবি করেছি, কৃপণতা করে 500 টাকা কমিয়ে দিয়েছে। আর হোম মিনিস্টার আমার ভাবি সাহেব 500 টাকা পাঠিয়ে বলেন এবার আল্লাহু আকবার বলে আরো 500 টাকা, 4000 টাকা পুরো। এক ভাবি পাঠিয়েছে, আরেক ভাবি ইনশাআল্লাহ 500 টাকা দেবেন। আমার দুই ভাবি কোথায় আছেন? যদি থাকেন, এক ভাবি 500 দেছে, আপনি স্বামীর পকেট থেকে নিয়ে নেবেন 500, আরো বাড়িয়ে দেন, 4000-এর দাবি পূরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখেন 3.5 হয়ে গেছে, আর 500 দিয়ে লেখেন, লেখেন 3.5 হয়ে 300 লিখে 500 দিয়ে 3500 হয়েছে, আর 500। আরেক ভাবি বাদ আছে, তার সমবন্টনটা দেন, 4000 লেখেন ভাই ইনশাআল্লাহ। ভাবি না দিলে আমার কাছ থেকে নিয়ে নেবেন 500 টাকা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই একটু হাত দেন। 2000 দিয়েছেন, আর বেশি না, আর 3000, 5000-এর কোটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 2000 নগদ, 3000 বাকি, 5000 টাকা। পিছন থেকে বলছে কত? একটু বেশি, কম হয়ে গেল। হ্যাঁ, মাদ্রাসায় কি প্লাস্টারের কাজ হচ্ছে নাকি? ভাই তাহলে কবস্তা সিমেন্ট দিয়ে দেবেন, ইনশাআল্লাহ কবস্তা দেবেন সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন। দেখেন অন্তর কত সরল। আল্লাহ যদি কবুল করেন, এভাবে মুখ থেকে বার হতে থাকেন, আল্লাহ চাহে তো এই টাকায় বরকত দিয়ে দেবেন, মাদ্রাসা চালানোর জন্য যথেষ্ট হবে। শুধু আজকে নয়, সারা বছর ধরে আপনারা দেবেন। আল্লাহ যেন দেওয়ার তৌফিক এনায়েত করেন, আমিন সুম্মা আমিন। এবার আসেন, আমাদের সামনে আর কারা আছেন? 2000, 5000, 1000, 500, 200, যে যেমন পারেন আপনারা একটু আসেন। আর স্টেজে কারা আছেন? ভাই আপনার নাম কি? লাল চেয়ারে বসে আছেন, কি নাম? আপনি ওখানে নাম লিখছেন না? দেখি কাগজটা দিক দেন আমার কাছে। কত লিখেছেন দেখি, আমার কাছে দেন। এই লেখাটা কার? আপনার? বারাকাল্লাহ। দেখেন কত লিখেছে, 10, 15, 20, 10, 15, 8, 10, 10, 5, 8, 3, 5, তারপর আরো আছে। বারাকাল্লাহ, লিখে পৃষ্ঠে ভরে ফেলেছে। আমরা এত চাচ্ছি না, একটু বলেন কত? মাস্টার সাহেব, তাই কলেজের অধ্যাপক, কেশিয়ার, বারাকাল্লাহ, মাদ্রাসারও কেশিয়ার, সহকারী কেশিয়ার, 2 জন কেশিয়ার, তাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও এটা জালসার কেশিয়ার, আমার তো ভুল হয়েছে, তাহলে এখানে কমাতে হবে, 15 নিয়েছি না? আর আপনি মাদ্রাসার কেশিয়ার, বারাকাল্লাহ। তাহলে তো আরো বেশি টাকা গোনে। গত বছর জলসায় কত কালেকশন হয়েছিল? 7, 7.5 নাকি? মাদ্রাসায় 8-এর মতন। তাহলে আন্দাজ করে কম বলিনি না, কাছাকাছি গেছি। তো আপনি একটু আপনার মতন বলেন। কেশিয়ার সাহেব জলসার 15,000 নিয়েছে, আপনার কাছ থেকে কত বলেন? আগে দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি প্রধান বক্তা, আপনাদের মেহমান দাবি করছি, একটু বলেন। আর একটু দেন। প্রাইমারি স্কুলের শিক্ষক, বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দিক, আরো বেতন বাড়িয়ে দিক, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আয় রোজগার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আমিন সুম্মা আমিন। বলেন ভাই, আগে কত দিয়েছেন? আগে 10 দিয়েছেন, তাই তো? হ্যাঁ, আর 15 দিয়ে 25-এর কোটাটা পূরণ করুন। আর 15,000 টাকা আমার স্কুল টিচার ভাই, মাদ্রাসার কেশিয়ার মহাশয়, আর 15,000 আগে দিয়েছেন 10, 25-এর কোটা পূরণ করার দাবি করছি। কি বলেন, বেশি করে ফেলেছি? এই ছোট বাচ্চা তোমরা সাক্ষী দাও, বেশি করে ফেলেছি না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কি কম হয়ে গেছে? তাইলে 1 মাসের বেতন আলহামদুলিল্লাহ 25-এর কোঠা।
যাক, আল্লাহ আরো বরকত দিক। আবার মসজিদের সময় নিতে হবে, আবার মাদ্রাসার সময় নিতে হবে। আলহামদুলিল্লাহ 15,000, একটু খুশি হন, একটু হাসি দেন, বলেন হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 25, 10 দিয়েছে প্লাস 15, 25,000 টাকা। রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। নেক মাকসুদ পূরণ করো, প্রত্যেক দানকারীর দানকে কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করো, তাদের আত্মীয় স্বজনকে শেফায়ে কুল্লিয়া দান করো, যারা সুস্থ আছে অসুস্থতা থেকে হেফাজত করো, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আমিন সুব্বা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাই আমার পাশে থেকে শুধু লোক দেখিয়ে দিচ্ছে। নিজের পেটে যদি খিদে থাকে তা বলে ওই প্লেটে ভাত দাও নাকি, হ্যাঁ? আঙ্গুল একটা থাকে অন্য প্লেটের দিক আর 4টে থাকে নিজের দিক। আলহামদুলিল্লাহ। কত দিয়েছে ভাই? এদিক আসেন। কই আমার কাছে দেননি তো, আগে দিলেন কেন? এদিক আসেন, আমার দিকে আসেন। আসেন ভাই, একটু মুসাফা করি। এত ভয় পেলে কি করে হবে? আমিন সবাই একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আরশের মালিক আল্লাহ মনটা নরম করে দেবে। 10 দেছে, ভাবি সাহেবকে খুশি করার জন্য আরো 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, আমি দাঁড়িয়েছি। আচ্ছা আসেন, আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, তো ভয় পাচ্ছেন? আর আপনার কাছে নাই 10 নেব না 5 নেব, তাই এদিকে আসেন। আপনারা ডেকেছেন, আল্লাহ মেহেরবানি করেছে এসেছে। আসেন আসেন আসেন, এদিকে আসেন। এত ভয় পেলে কি করে? দেখেন হাত কি গরম, আর আমার বয়স এখনো 40 পড়েনি, কি ঠান্ডা, তাই না? আপনার বয়স কত? 45 বছর বয়স, হাত এখনো গরম, আর আমাদের ঠান্ডা। আপনারা ডেকেছেন, আমি যদি না আসতাম, আপনাদের দাবি যদি পূরণ না করতাম, তাহলে কি অসম্মানিত আপনারা হতেন। তা আমি আপনাদের ডাকছি, যদি না আসেন তো এটা অসম্মান না? আপনারা তো নিশ্চয়ই মানুষকে সম্মান দেন। তো আপনি 10 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেওয়ার যদি তৌফিক থাকে, বেশি না, আর 5,000 টাকা পূরণ করেন। মসজিদে তো দেবেন ইনশাআল্লাহ, আবার দেবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দেবে, আল্লাহ বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, আয় রোজগারে বরকত দেবে, চাষাবাদে বরকত দেবে। আমরা দোয়া করছি আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। 10 আর 5,000 আলহামদুলিল্লাহ। তা মাদ্রাসায় আর 5,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ 1,000 টাকা দেওয়ার কথা বলছে। আপনারা কি খুশি এতে? হ্যাঁ 1,000 টাকা। আগে 10 দিয়েছি, 1 আর 25-30 দিতে পারবে। দেখেন আপনার কাছে আমি 5,000 বলেছি, এখানে যদি সাক্ষী নিতে অনেক বেড়ে যাবে। আর 5,000 দেন। 10, 5, 15। লেখেন, ভাইয়ের নাম কি লেখেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার দিক তাকান, একটা সুন্নতি হাসি দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর 5,000। 4 দিয়েছেন আর 4,000, 1 দিয়েছেন আর 4,000 দাবি করে নিচ্ছি। 10 + 5 15,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি কত দিয়েছেন? এদিকে আসেন, কাছে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। শিক্ষকের বেতন কত? 6,000 টাকা বেতন। এই বেতনে তো বউ থাকবে না, হ্যাঁ? বেতন 15,000 করেন। শিক্ষকদের কাছ থেকে 1 মাসের বেতন জলসায় নিয়ে নেব ইনশাআল্লাহ। 15,000 টাকা বেতন করেন, সম্মান দেন, সাম্মানিক বৃদ্ধি ঘটান, ইনশাআল্লাহ তাদের কার্যক্ষমতা বাড়বে। আমিন সুম্মা আমিন। কত দিয়েছেন আগে ভাই? 5,000 দিয়েছেন। তো এখন তো 8-10 কোটা চলছে। এদিকে আসেন আমার কাছে। আর 5 কাছে আসেন। আর 5, 10 ইনশাআল্লাহ। হাসি মুখে বলেন, আর 5 বাড়িয়ে দেন। সবাই দাবি করছে, বুঝতেই পারছি। মাদ্রাসা তো সবারই নাকি? আপনারা তো শিখ। আলহামদুলিল্লাহ। আচ্ছা 7,000 দিয়েছে, তাহলে 3 বাড়িয়ে দেন, 10 পূরণ করে দেন। ঠিক আছে? আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইয়ের নাম লেখেন। আগে দিয়েছে 5 + 2 7, এবার আর 3, 10,000 টাকা পুরোপুরি করে নেওয়া হলো। আমিন সুম্মা আমিন। আসেন আমার বন্ধুবর শেখ আইয়ুব আলী সাহেব, সবার পরে একটু ধরি। আসেন, চলে আসেন চলে আসেন। আল্লাহ, হ্যাঁ ভুট্টা কত বিঘা জমিতে ভুট্টা আছে? হ্যাঁ বলেন। ইনশাআল্লাহ ভুট্টা লেখা হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসেন আসেন ভাই আসেন। আল্লাহ বলেছেন কি? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করুন। তো এই জায়গার মধ্যে সবথেকে বেশি সখ্যতা আমার ভাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ। ভাই বেশি ফোন না করলেও আমি দিনে সপ্তাহে 2-1 বার ফোন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সম্পর্ক যেন জান্নাতের মধ্যেও টিকিয়ে রাখেন, বলে আমিন সুম্মা আমিন। দাইল আল্লাহ হিসেবে আমাদেরকে যেন আরো কার্যক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেন, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। গত বছর মসজিদ কালেকশনের সময় কত নিয়েছিলাম? 50 না?
50 ব্যাগ সিমেন্ট, 50 মনে দাবি করেছিলাম ওই পর্যন্ত ভাই এক, আর আপনার কাছে ওই পর্যন্ত। তো এখন মাদ্রাসার কালেকশন, মাদ্রাসা তো আপনারাই পরিচালনা করেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো এখন আমার 20-25-এর কোঠা চলছে। একটু কত দিয়েছেন আগে? আগে 12 দিলেন কেন? হয় 10 দেন, নয় 20 দেন। 2 ফেরত দেন, আমি দেবো। বেখাপ্পা করলেন কেন? এটা মিল মতন করতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ, এটা হলো আন্তরিকতার একটা অভিনন্দনের ভাষা। আল্লাহ কবুল করুন, আমিন। 12,000 দিয়েছে, আর কত ধরবো আপনারাই বলেন? হ্যাঁ, আর করবো, দাবি করবো না? এই সবার কাছে যে দাবি করলাম 6,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুট্টা আছে অনেক, তাই তো? আল্লাহ আরো বরকত দেবেন ইনশাআল্লাহ। আর একটু বলেন কত? 12 দিয়েছে, আর 8 দাবি করছি আপনার পক্ষ থেকে, ভাবি সাহেবের পক্ষ থেকে, হোম মিনিস্টার আর প্রধানমন্ত্রী দুইজনের পক্ষ থেকে 20 দাবি করছি। 12 দিয়ে দিয়েছে।